যে আজকে সারাদিন ক্লাস গেছি তো, ক্লাস করা লাগছে আচ্ছা আচ্ছা, সকাল থেকে। এই দুটো অঙ্ক আমি গতদিনে যে অঙ্ক করেছিলাম সেই অঙ্কের আদলে দেখি তো, করেছে এমন কেউ আছে? এখানে তো তৃপ্তি মনে হয় অঙ্ক করেছিল। তৃপ্তি তো করার কথা। তৃপ্তি করে, আবিরও তো ছিল। শাহেদ কই? স্যার সহজ তো অঙ্ক। অঙ্ক তো সহজ, কিন্তু করেছে কেউ? অঙ্ক কিন্তু অনেক দিন আগে হয়েছে। জি স্যার। তাহলে কিভাবে কি হবে? বলেন কিভাবে কি হবে তাহলে। তাহলে অঙ্ক শুরু করি। মিডিয়াম ট্রান্সমিশন লাইনে একটা অঙ্ক জি করি। স্যার, মিডিয়াম ট্রান্সমিশন লাইনেরটা শুরু করি। মিডিয়াম ট্রান্সমিশন লাইনে একটা অঙ্ক করে দিই। আপনারা দেখেন, একটু ফলো করেন। ওকে, অঙ্কের কোশ্চেনটা আগে প্রথমে আমরা একটু বুঝি। আচ্ছা, এটা জাস্ট জায়গায় নিই। হ্যাঁ, এবার একটু বলেন কি বলছে অঙ্কটা, বলেন। A 345 kV three-phase transmission line is 130 kilometer long. আচ্ছা, 345 কিলো ভোল্ট, এটা লাইন টু লাইন ভোল্টেজ নাকি ফেজ ভোল্টেজ? Line to line? লাইন টু লাইন। থ্রি ফেজের ক্ষেত্রে যেটা দেওয়া থাকে সেটা হলো লাইন টু লাইন, ঠিক আছে, Yes, sir. নর্মালি যেটা দেওয়া থাকে। জি। আর থ্রি ফেজ ট্রান্সমিশন লাইনটা কত কিলোমিটার? 130 কিলোমিটার। 130 কিলোমিটার। তাহলে এটা কি ধরনের ট্রান্সমিশন লাইন হতে পারে? মিডিয়াম। মিডিয়াম। মিডিয়াম ট্রান্সমিশন লাইন। আচ্ছা, তো এখানে তারপর পড়েন। The series impedance is Z equal to 0.036 plus J of 0.3 ohm হ্যাঁ, per phase per kilometer. পার ফেজ পার কিলোমিটার। আমরা তো যে কাজটা করছি সেটা একটা ফেজের কম্পিউটেশনটা করে নিচ্ছি, আর পাওয়ার টাওয়ারের ক্ষেত্রে ওইটা 3 দিয়ে গুণ করে দিচ্ছি নাকি? জি স্যার। আর ভোল্টেজের ক্ষেত্রে একটা ফেজ হিসাব করে নিয়ে আবার √3 দিয়ে গুণ করে ফেরত দিয়ে দিচ্ছি, তাই তো? জি। এই ধরনের কাজকর্ম করব। অঙ্কটা এই এই ধাঁচের অঙ্ক কতদিন হয়েছিল, তো আজকে কিন্তু অঙ্কটা পুরোটা শেষ করবো ইনশাআল্লাহ। যা যা চেয়েছে তাই তাই, ভোল্টেজ রেগুলেশন পর্যন্ত যা যা পুরোটা। জি এবার স্যার। তারপরে আপনারা একটা জিনিস একটু খেয়াল করে দেখেন তো, 0.036 এটা কি? রেজিস্ট্যান্স, তাই তো? জি স্যার। 0.3 এটা কি? Reactance. রিঅ্যাকট্যান্স, ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স, তাই তো? জি স্যার, ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স। তো এখন কথা হচ্ছে, সিরিজ যেটা আছে ইন্ডাকটেন্সের ইম্প্যাক্ট ওটা, তো কোনটা বেশি, রেজিস্ট্যান্স বেশি না রিঅ্যাকট্যান্স বেশি? রিঅ্যাকট্যান্স বেশি। রিঅ্যাকট্যান্স বেশি। জিনিসগুলো বোঝার আছে। রিঅ্যাকট্যান্স প্রায় 10 গুণের কাছাকাছি, তাই না? জি স্যার। ওকে, তাহলে আপনারা অঙ্কটা শুরু করবেন। আমি যা যা বলবো আপনারা অঙ্কটা আপনারাই শুরু করবেন। শান্ট শান্ট অ্যাডমিটেন্স কত? শান্ট অ্যাডমিটেন্স 4.22 into 10 to the power minus 6 Siemens. এটা সিমেন্সে দেয়া, সিমেন্স মো, তাই তো? জি স্যার। তাহলে ডাইরেক্ট এটা অ্যাডমিটেন্সে দেয়া, তাই তো? জি। ওকে, ডান। তো এখানে ওরা কি, আমরা যে মডেলটা করবো এটা কিন্তু কি মডেল, পাই মডেল না টি মডেল? পাই মডেল। পাই মডেল। তাহলে ইয়েটাকে ভেঙে দুই পারে পাঠিয়ে দেবো নাকি? জি স্যার। অ্যাডমিটেন্সটাকে ভেঙে অ্যাডমিটেন্স। অ্যাডমিটেন্সটাকে ভেঙে দুই দিকে পাঠিয়ে দেবো। তো জি। তাই করা হবে তাহলে। কিন্তু তার আগে একটু কম্পিউটেশন আছে, ঠিক আছে? ধরেন এই জি। কিলোমিটার দিয়ে গুনটুন করা আছে, করে জি। নেবেন আপনারা। এখন সেন্ডিং এন্ডের ভোল্টেজ এটা 345 কিলোভোল্ট না রেটিং। তো এখন আবার বলছি সেন্ডিং এন্ড ভোল্টেজ 345। ওকে, এখন জিনিসটা আরো ক্লিয়ার হলো। সেন্ডিং এন্ডের ভোল্টেজ 345 কিলোভোল্ট। ওকে, লাইন টু লাইন ভোল্টেজ। ও সেন্ডিং এন্ডের, সেন্ডিং এন্ডটা 345 কেভি। অঙ্ক কিন্তু ঝামেলা আছে। and and
the sending end current is 400 ampere. আপনারা মানে উল্টো ঝামেলায় পড়েছেন, বুঝতে পারছেন নাহিদ? না স্যার, এখনো বুঝে নাই, শুরু করলে টের পাবো কোন জায়গায় বাজছে। কোন জায়গায় পাচ্ছে, ঠিক আছে। and the sending end current is কত? 400 অ্যাম্পিয়ার। সেন্ডিং এন্ড কারেন্ট আইএস, ঠিক জি আছে, স্যার। ওই দিক থেকে হিসাব হবে। জি, মানে আগে ডান দিক থেকে হিসাব শুরু হয়েছে, এখন বাঁ দিক থেকে হিসাব শুরু বাঁ হবে, দিক থেকে শুরু হবে। বাঁ দিক থেকে ডান দিকে যাব। জি স্যার। আচ্ছা, 400 অ্যাম্পিয়ার এট 0.95 পাওয়ার ফ্যাক্টর ল্যাগিং। পাওয়ার ফ্যাক্টর ল্যাগিং, সব সেন্ডিং এন্ডের গল্প। এটা ঝামেলা আছে কিন্তু, শুরু স্যার, করেন তো দেখি, বলেন। কারেন্ট যদি দেওয়া থাকে তাহলে তো কারেন্ট আমরা পাবো তো, ভোল্টেজ যেহেতু সমান থাকে প্যারালালে, অ্যাডমিটেন্স এর আড়াআড়িতে ভোল্টেজ পাবো, ওখান থেকে ওটার কারেন্ট পাওয়া যাবে, মাইনাস হ্যাঁ হ্যাঁ করলে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পাওয়া যাবে। সাধারণ সার্কিটের মতোই চলে যাবেন আপনি। জি আরে স্যার। এই যে কারেন্টের ব্যাপারটা এখনই ক্যালকুলেশন করে দেওয়া যাবে, এখানে সব দেওয়া আছে। পারফেক্ট ল্যাগিং হলে কিভাবে হিসাব হবে আমি কতদিন বলেছি না, সবকিছু। জি স্যার। তারপর ইউজ দ্য মিডিয়াম লাইন মডেল, ঠিক আছে, টু ফাইন্ড দ্য ভোল্টেজ। মিডিয়াম লাইন মডেল, আপনি মডেল মানে যা সার্কিটটা আঁকাবেন, আপনাকে এ বি সি ডি জি দিয়ে ওই পদ্ধতিতে করতে হবে তা না। টু ফাইন্ড দ্য ভোল্টেজ, কারেন্ট এন্ড পাওয়ার এট দ্য রিসিভিং এন্ড, সবটা রিসিভিং এন্ডে কি কতটা কি হচ্ছে সবটা বলবেন, এন্ড দ্য ভোল্টেজ রেগুলেশন। এখানে এই অঙ্কটা দেখার কোনো উপায় নেই, যদি বুদ্ধিমান হন দেখে দেখে করেন, আর নচেত আপনাকে কষ্ট করে শুরু করতে হবে। রিসিভিং এন্ডের পাওয়ার মানে একেবারে ইয়ে করে বার করতে হবে আপনাকে। রিয়েল পাওয়ারও বার করেছে এরা, রিঅ্যাকটিভ পাওয়ারও বার করেছে, রিসিভিং এন্ডের ভোল্টেজ কমে টমে কি হাল হয়েছে সেটাও বার করেছে। প্রথমে সবার আগে থ্রি ফেজ থেকে আপনাকে ইয়ে বানিয়ে নিতে হবে, সিঙ্গেল ফেজ বানিয়ে অঙ্ক স্যার, শুরু। ভোল্টেজ রেগুলেশনটা তো একটু ঝামেলার, ভোল্টেজ রেগুলেশনটা কি ঝামেলা হচ্ছে? মানে মনে নাই। ভোল্টেজ রেগুলেশনের এখন সূত্রগুলো আপনি তুলবেন, আমি দিয়ে দিচ্ছি আপনাকে, আপত্তি আছে? না স্যার, দেন। চলেন চলেন আপনারা তোলেন খাতায়। আরো আগে আছে, আপনাদের বইয়েই সব আছে, আমার কাছেও আসা লাগবে না। দেখেন 5.9, ইকুয়েশন 5.9। জি স্যার। পি আর ইকুয়াল টু নো লোড ভোল্টেজ ফুল লোড ভোল্টেজ বাই ফুল লোড ভোল্টেজ 100। জি জি জি। নো লোড ভোল্টেজ মাইনাস ফুল লোড বাই ফুল লোড, তো এই হলো অবস্থা। তো বার করতে পারবেন ইনশাআল্লাহ। আর পাওয়ার কারেন্ট বার করার পদ্ধতি, কারেন্ট বার করার পদ্ধতি মনে আছে? এই পদ্ধতি মনে আছে? কিছুটা লিখে ওহমস এর মতো, লিখে নেন। কিন্তু এখানে যে থ্রি কোণ ফেজের, থাকে আর কি। হ্যাঁ হ্যাঁ, থ্রি ফেজের গল্প আছে, থ্রি ফেজের ডাইরেক্ট কনভার্সন করা যায়। জি। তবে এস আরটা হলো থ্রি ফেজের, আর ভি আরটা হচ্ছে আপনার সিঙ্গেল ফেজ সিঙ্গেল বেসড। ফেজ। হ্যাঁ ওই হ্যাঁ জন্য হ্যাঁ। 3 তবে দিয়ে গুণ তবে একটু করেছে। তবে একটু কনজুগেটের ব্যাপার স্যাপার আছে। প্রথমে এস আর খালি যে থ্রি ফেজ কমপ্লেক্স পাওয়ার সেটা আগে করবেন, তারপরে কনজুগেট করবেন, নাহলে পাকিয়ে ফেলবেন জিনিসটা। জি এখানে স্যার। একটু বুদ্ধিমানের মতো অঙ্ক শুরু করেন। যেহেতু এটাও নিলেন, এইবার একটু মিডিয়াম লাইনের হিসাব নিকাশটা একটু দেখে নিতে হবে আপনাকে। মিডিয়াম লাইনের হিসাব নিকাশটা দেখেন। মিডিয়াম লাইনের সার্কিট হলো এইটা, মিডিয়াম লাইনের সার্কিট হলো এইটা। জি। তাহলে আপনাকে একটু কষ্ট করে আপনি আমাকে বলেন, আমি জাস্ট এখানে এখানে ভোল্টেজ কত বলা? 345 কিলো ভোল্ট, 345 কিলো ভোল্ট। এটা হলো 345 কিলো ভোল্ট। তাহলে ভিএস কিন্তু 345 কিলো ভোল্ট না, 345 বাই রুট থ্রি নাকি? জি স্যার, বাই কারণ রুট 3 সিঙ্গেল কারণ কারণ এটা ফেজ। সিঙ্গেল ফেজ ইকুইভ্যালেন্ট। ওকে, এইটুকু যদি জানা থাকে, ওয়াই বাই টু খাতায় তুলেছেন? স্যার তুলবেন, তুলতেছি। তুলবেন। তুলবো হ্যাঁ হ্যাঁ, আমি গেলে স্যার। এইটা আগে আঁকান, খাতায় ফাইন করে এটা আঁকান। জি স্যার।
আঁকানো হলে বলেন। স্যার সংকেত গুলো কি এখান থেকে দিয়ে নেব? আপাতত প্যাটার্নটা সাজিয়ে নেন। মানে ওই যে আইএস ভিএস এগুলো কি আহ, সবই দিয়ে দেবো? এগুলো হ্যাঁ সবই দিয়ে দেন, সমস্যা নেই। আর এল এল ফর কিন্তু লাইন, ঠিক আছে? জি স্যার। এল ফর লাইন, আর ফর রিসিভিং এন্ড, এস ফর সেন্ডিং এন্ড। আর এখানে দুটো কারেন্ট দিতে পারেন, I1 I2 এরকম কারেন্ট দিতে পারেন, হুইচ ইজ গোয়িং জি স্যার। স্টার্টেড ফ্রম দিস নোড এন্ড গোয়িং টু দিস নোড, জাস্ট এই কি বলে ডাউনওয়ার্ড ডিরেকশন। লিখেছেন? জি। হয়ে গেছে। তাহলে কম্পিউটেশনটা শুরু করবেন, আর তার আগে ডাটাগুলো লিখে নেন। আর যেহেতু অঙ্ক শুরু করছেন, আচ্ছা, আপনাকে দেয়া আছে, ওহো, প্রথম অঙ্ক এইটাই, এই না তো অঙ্কটা? স্যার। কোন অঙ্কটায় গেলাম আমি? মিডিয়াম লাইন মডেলে ওইটা প্রথমটা, এখন দ্বিতীয়টা। ও, এইটা এইটা আমরা জি। পরের অঙ্কটায় হাত দিয়েছি, আচ্ছা ঠিক আছে। তো একটু একটু খেয়াল করেন, আপনি যেহেতু সেন্ডিং এন্ড থেকে হিসাব শুরু করছে, হ্যাঁ, জি। সেন্ডিং এন্ডের অ্যাঙ্গেলটা আপনি জিরো ধরতে পারেন, ঠিক আছে? জি। এই ক্ষেত্রে দেখা যাবে যে রিসিভিং এন্ডের অ্যাঙ্গেলটা মাইনাস হয়ে যাবে, মাইনাস সামথিং হবে। জি। আমার কথা বুঝতে পারছেন? জি। ব্যাপার না, একটা রেফারেন্স ধরতে হয় তাই ধরে নেন, ইচ্ছা মতো তো এটা মাইনাস ওইটা এমন না, জাস্ট কম্পারেটিভলি অ্যাঙ্গেল হবে একটা, ওটা ওটা নিয়ে আপনি ভেবেন না। জি। শুরু করেন, জাস্ট জিরো অ্যাঙ্গেল ধরে নেবেন এইটার, একটা রেফারেন্স ধরে তো শুরু করতে হয়, আর সেই জন্য জি। হুম, শুরু করেন। আমি একটু রেকর্ড অফ রাখলাম। ডাটাগুলো তুলেছেন? তুলতেছি স্যার। ভিএস ইকুয়াল টু কত কি লিখবেন? ভিএস ইকুয়াল টু, 345 কিলোভোল্ট। হ্যাঁ, তো এইখানে যেমন 345 কিলোভোল্ট ট্রান্সমিশন লাইন বলে দিল, কিন্তু জি। এখানে আর কোনো উল্লেখ না করলে মোটামুটি রিসিভিং এর দিকে কাজ চালানো যেত, কিন্তু অলরেডি সেন্ডিং এন্ড ওই 345টা। সো জি। আপনাকে 345 যেহেতু উল্লেখ করে দিই সেন্ডিং এন্ডে, 345 দিয়ে বাঁ দিক থেকে অঙ্ক শুরু হবে। সো শুরু করেন, তো এটাকে √3 দিয়ে ভাগ করলে ভিএস বার হলো, তারপরে ভিএস ইকুয়াল টু এটা, তারপরে এটা কি 400 অ্যাম্পিয়ার হচ্ছে, ওই ওই ফেজটাই কারেন্ট, জি। মানে আইএস হলো 400 অ্যাম্পিয়ার, কিন্তু ও 400 অ্যাম্পিয়ার বলেও দিয়েছে, 0.95 পাওয়ার ফ্যাক্টর ল্যাগিং, এটাও বলে দিচ্ছে, সবই তো বলে দিয়েছে। তাহলে কারেন্ট যদি বলে দেয়, সেন্ডিং এন্ড ভোল্টেজ, সেন্ডিং এন্ড কারেন্ট, তাহলে তো ডাইরেক্ট পাওয়ার পাওয়ার বের হয়ে যায় এখানে। পাওয়ার ইম্পর্টেন্ট কিনা, আচ্ছা ভালো কথা, সার্কিট দাঁড়ান, এই ডাটাটা একটু দেখে নিই, আমি অঙ্কটা খেয়াল করিনি। আচ্ছা, সব ইনফরমেশন দেয়া আছে। তো টোটাল যে কারেন্টটা যেটা যাচ্ছে, তাহলে আইএস, আইএসটা তাহলে আপনি লিখবেন 400, 400 অ্যাম্পিয়ার আর কস হ্যাঁ হ্যাঁ, 0.95 এ যা আসে আর কি। অ্যাঙ্গেলটা, কস 0.95 যা আসে। যেহেতু কারেন্টের সাথে অ্যাঙ্গেলটা হবে, যেহেতু জি। কারেন্টের সাথে অ্যাঙ্গেল, তাহলে মাইনাস কজ ইনভার্স 0.95 নাকি? মাইনাস কস যেহেতু যেহেতু ইনভার্স। হ্যাঁ, আপনি জি, সেন্ডিং এ, ল্যাগিং ল্যাগিং হ্যাঁ যেহেতু। যেহেতু পাওয়ার ফ্যাক্টর ল্যাগিং, কারেন্টটা ল্যাগিং হচ্ছে, সেহেতু কারেন্টটাকে নেগেটিভ ধরতে হবে, আর এটা জিরো ধরবেন, জি। এটার অ্যাঙ্গেলটা। জি। এই হলো কায়দা। কারেন্টের এই যে পাওয়ার ফ্যাক্টর, যে অ্যাঙ্গেলটা যদি আপনার কি বলে
আপনার ভোল্টেজের যে অ্যাঙ্গেলটা, ওইটা যদি আপনি জিরো রেফারেন্স ধরেন, সেই ক্ষেত্রে আপনি যখন কারেন্টের যে পাওয়ার ফ্যাক্টর যে অ্যাঙ্গেলটা ডাইরেক্ট বলছে, আপনি খুব ইজিলি ওটা করতে পারবেন। তবে ওইটা একটা কথা, আপনাকে কারেন্টের সাথে একটা মাইনাস আনতে হবে। তবে আপনি যখন কমপ্লেক্স পাওয়ার ক্যালকুলেশন করবেন, খুব ভালো করে বোঝেন, আপনি যখন কমপ্লেক্স পাওয়ার ক্যালকুলেশন করতে যাবেন, তখন ওই পাওয়ারটা পজিটিভটা বসবে। মানে কজিন, মানে ওই পাওয়ারের ক্ষেত্রে এস অ্যাঙ্গেল হবে কজ ইনভার্স ওইটা, আর তার আগে এটা মাইনাস হবে না। আর এটার ক্ষেত্রে অ্যাঙ্গেলটা হবে মাইনাস কজ ইনভার্স 0.95। জাস্ট পার্থক্য এটা। অঙ্ক করতে করতে জিনিসটা বুঝবেন, শুরু তো জি করেন। জি আইএস টাও দেয়া আছে আপনার, ভিএস জি। দেয়া আছে, আইএস দেয়া আছে, আর কি চাই? ভিএস দেয়া আছে, আইএস দেয়া আছে। ভিএস যদি দেয়া থাকে তাহলে ইয়েটা বার করে ফেলতে পারছেন। এখানে ভিএস ডিভাইডেড বাই বিএস এর সাথে এইটা গুণ করে দিলে অ্যাডমিটেন্সের এটার অর্ধেক করতে হবে নাকি? জি এটা দুই 100, দিয়ে। এটা 130 দিয়ে গুণ করে অর্ধেক করতে হবে। জি আমি অঙ্কটা করে দেবো, যারা আছেন মন খারাপ করেন না, আমি জিনিসটা সিম্পলিফাই করবো ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি। অন্তত করুক, এক দুইজন করুক। এটা ওয়াই এর সাথে যখন আপনি, এটা ছোট ওয়াই মানে এটা হলো পার কিলোমিটার হিসাব, এই সিমেন্সটার সাথে জাস্ট 130 কিলোমিটার গুণ করলেই এটা মূল শান্ট অ্যাডমিটেন্স বেরিয়ে যাবে। এবং পাই মডেল যেহেতু, তার সাথে 2 ভাগ করবেন, এটা বড় হাতের y/2 হয়ে যাবে। দেন আপনি হিসাব করতে পারবেন, এটা এর সাথে গুণ করবেন সেন্ডিং এন্ডের এটা ভোল্টেজ যেটা, এটা √3/√3 করে এটার সাথে ডাইরেক্ট গুণ করবেন। তাহলে ওই ব্রাঞ্চে আপনার ক্যাপাসিটেন্সের জন্য যে কারেন্টটা ফ্লো হচ্ছে সেটা বার হয়ে যাবে। এই কারেন্টটার সাথে এই কারেন্টটা যোগ করবেন, এই দুটো কারেন্ট যোগ হয়ে গেলে কি লাইন কারেন্ট বের হয়ে যাবে। আমি ডায়াগ্রামে গিয়েও দেখাচ্ছি। ডাটাগুলো সব তোলা হয়ে গিয়েছে সব? নাহিদ, ডাটাগুলো তোলা হয়ে গিয়েছে? স্যার, কারেন্ট ভোল্টেজের কোণগুলো একবারে তুলে তুলে নিচ্ছি। আচ্ছা আচ্ছা, আর কি কি চাচ্ছে সেটা একটু লিখে নিয়েন তো। তাহলে আর এই পানে আর আসবো না, অঙ্ক শেষ হলে এই পানে আসবো একবারে। অঙ্ক ভুল হলে পরে আবার শুধরাবো অন্য একদিন, জি কিন্তু জাস্ট পুরোটা একবারে তুলে নেন। আমরা ওই সিস্টেমেটিক এগোবো, ভুল হলে হোক গা, ওটা নিয়ে অত ভেবে লাভ নেই। আমাদের পদ্ধতি যদি ঠিক থাকে, আমরা ভয় পাচ্ছি না আপাতত ইনশাআল্লাহ। জি। তো এই যখন লাইন কারেন্ট বেরিয়ে গেল, লাইন কারেন্ট বেরিয়ে গেলে ওই দিক মানে হিসাবগুলো এমনি বের হয়ে যাবে। লাইন কারেন্ট বের হয়ে গেলে লাইনের সাথে লাইন কারেন্ট গুণ আপনার ওই লাইনে অ্যাডমিটেন্স দিলেই যা আছে মোটামুটি এবার গতি হয়ে যাবে। কারণ এই সোর্সেরটা মানে ভিএস জানি, লাইনটা জানি, তাহলে ভিআর এর সাথে এমনি মানে ওই যে কি বলে কেভিএল করে আপনি বার করে দিতে পারেন ভিআর। আর ভিআর বার হয়ে গেলে আপনার অঙ্কই শেষ। এখানে দু একটা কাজকর্ম করতে হবে। এখানে কিন্তু পাওয়ারের বদলে রিয়েল পাওয়ার বলিনি, এটা রিয়েল পাওয়ার রিঅ্যাক্টিভ পাওয়ার সবই বার করবেন এসব ক্ষেত্রে। তবে পাওয়ার বললে বেশি এর দিকেই যাই, ওয়াটের দিকেই যাই। তবে এখানে করবেন রিঅ্যাক্টিভ পাওয়ার, যেহেতু পাওয়ার ফ্যাক্টরের গল্প শোনাচ্ছে, রিঅ্যাক্টিভ পাওয়ারও করবেন, একটু পাওয়ার ফ্যাক্টর বার করেও দেখাতে পারেন, একবারে কমপ্লেক্স পাওয়ার একটা দিয়ে দিতে পারেন। এখানে আপনার হাতে সুযোগ আছে। এসি ব্যাঙ্গা, আর তার ফাইনালি একটা ভোল্টেজ রেগুলেশনের কম্পিটিশন দেখাবো। আচ্ছা, হয়েছে তোলা? জি তাহলে স্যার। আমি তাহলে মূল সার্কিটে যাই। আপনারা আমাকে বলবেন, আমি তখন ওভাবে কাজ করব। শুরু করেন অঙ্কটা, জাস্ট স্টার্ট। জি স্যার। আমি এখানে, নাহিদ আমাকে ডাটাগুলো বলবেন, আমি ডাটাগুলো একটু এগিয়ে গিয়ে দেবো আপনাদেরকে। নাহিদ করতে থাকেন, আমাকে একটু বলেন আইএস, ভিএস কত? ভিএস কত? ভিএস হচ্ছে সিঙ্গেল ফেজের হ্যাঁ, 199.185। বাই √3 এর আমি যদি এভাবে লিখে দিই সমস্যা আছে? জি না, কোনো সমস্যা নেই। কোনো সমস্যা নেই। গেল, ভিএসটাও হলো। আহ, আচ্ছা, ওয়াই বাই টু, ওয়াই বাই টু হিসাব করে কত আসছে? আচ্ছা, দেয়া ছিল কি ছোট হাতের ওয়াই, মানে পার কিলোমিটার কত দেয়া ছিল? পার কিলোমিটার দেওয়া ছিল জে অফ 4.22 ইন্টু 10⁻⁻6। জে অফ 4.22
ইন্টু 10⁻⁻6, তাই তো? জি। ঠিক আছে, 10⁻⁻6। ওকে, ঠিক আছে। এবার আর দুই একটা বলেন। তারপরে ইয়ে কত? আইএস আছে। কিলোমিটার হলো 130। তাহলে 130-এর সাথে গুণ করলে কত আসছে? ওয়াই কত হচ্ছে তাহলে? টোটাল ওয়াই কত হচ্ছে? এটা তো পার কিলোমিটার অ্যাডমিটেন্স। এটার সাথে তাহলে গুণ করতে হবে কি? 130। 130 গুণ করলে কি আসে? জি স্যার, গুণ করতেছি। আপনাদের না আজকে রাতে প্রজেক্টের জিনিসপত্র পাঠানোর কথা ছিল? বিভিন্ন গ্রুপের কি মেটেরিয়াল কি নিয়ে কাজ করেন? স্যার 2 মিনিট, আমি একটু আসছি স্যার, কলম নিয়ে আসি, কলমের কালি শেষ হয়ে গেছে। আচ্ছা, নিয়ে আসুন। আচ্ছা, আপনাদের ওই বিভিন্ন গ্রুপের কে কি ইয়ে কাজ করেন, কোন রিলেটেড কাজ করেন, বা কোনটাতে আপনার এক্সপার্ট, এটা আমার জানার কথা, মানে জানার কথা ছিল। আমি একটা নোটিস করেছিলাম, আপনারা দেখেছিলেন জিনিসটা? একটু উত্তর দেন, হ্যাঁ বা না। না স্যার, দেখা হয়নি স্যার, আমি কালকে ক্লাসও ছিলাম না তো স্যার, জানতে পারেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, থাক। আমি এক একটা টপিক সেট করে দিলে আপত্তি আছে? স্যার আমি রিসার্চ মানে প্রজেক্ট টপিক সেট করে দিলে সমস্যা আছে ভেবে চিনতে? না স্যার, দেন স্যার। আচ্ছা আচ্ছা, আমার মতো দিয়ে দেবো। জি স্যার। আমি সময় পাচ্ছি না পোলাপানদের। পজ রেকর্ডিং তো চলে গেল। আপনারা কেউ রেসপন্স করছেন না কেন? আপনারা একটু রেসপন্স করলে তো অঙ্কটা এগোনো যায়। ও আসলে আস্তে আস্তে ওখান থেকে শুরু করলো। স্যার জি হ্যাঁ স্যার। কিছু বলার ছিল স্যার। হ্যাঁ, বলেন। স্যার সবার বুদ্ধি মানে সবার পক্ষ থেকে স্যার। আপনাকে বলতে হবে? হ্যাঁ স্যার, এই ম্যাথ গুলো আমাদের কাছে পুরোটাই নতুন। আপনি যে কি করাচ্ছেন, কোথা থেকে কি নিয়ে আসছেন, এই সব সম্পর্কে স্যার আমরা কেউ কিছু বুঝতেছি না, সত্যি কথা এটা। স্যার এই ম্যাথ গুলো আমাদের এবিসিডি আগে শিখে তারপরে এদিকে আসতে হবে। ও আল্লাহ, প্রথমে বলবেন না এগুলো? আপনাদের মনে হয় সার্কিটের ব্যাকগ্রাউন্ডটা একটু খারাপ হয়েছিল তখন, তাই না? জি স্যার, তখন তো আমরা অনলাইনে ক্লাস করতাম, আর আপনি যেভাবে শেখাচ্ছেন এভাবে তখন এতটা ছাড়া এক্সট্রা লেভেলে তখন মানে সেখানে পদ্ধতিটা ছাড়া বুঝছিল না, যার কারণে এই ম্যাথ গুলো আমরা খুবই কাঁচা স্যার, আমরা কিছুই বুঝি না। আর এটা স্যার প্র্যাকটিক্যালে যদি সরাসরি ক্লাস হলে একটু ভালো হতো স্যার, এরকম সাধারণ হোমসের মতো কিছুটা, শুধু এসি তাই। নাহিদের সাথে তুলনা করলে হবে না। নাহিদ তো আবিরদেরকে পেয়েছিল, আবিররা বেকায়দা পড়াতো। স্যার ওই সময়টা স্যার আমরা ছাড়ে যে সার্কিট গুলো পাইছিলাম সেগুলো তো আমাদের কোনো সমস্যা নাই, কিন্তু নেক্সট টাইম এটা আমরা অনলাইনে করছি, প্লাস স্যার আমরা সেভাবে সেসব সুযোগও পাই নাই, যার কারণে স্যার আমাদের সবার মানে আমরা প্রত্যেকটা স্টুডেন্ট, শুধু নাহিদ ভাই ছাড়া প্রত্যেকটা স্টুডেন্টের একই প্রবলেম। আচ্ছা ঠিক আছে, আমি একটা অফলাইনেই এই জিনিসটা বেসিকটা, যেহেতু অনলাইনেও একটু না টানলেও হয় না, কিন্তু আমি অফলাইনে বেসিকটা অফলাইনে ধরিয়ে দেবো। জি ঠিক স্যার, আছে। বেসিকটাই আমরা অফলাইনে পড়লে আমাদের সুবিধা বেশি হবে, অনলাইনের থেকে। মানে মূল যে বেসিকটা সেটা 2-3টা ক্লাস করে, মানে যাই হোক পাওয়ার সিস্টেম যত দূরই হোক না কেন, কিন্তু এইসব অঙ্কে আপনাদেরকে শিখিয়ে নিয়ে আসবো ইনশাআল্লাহ। ঠিক আছে। জি স্যার। আচ্ছা, তাহলে স্যার আগামীকালকে ক্লাস আছে স্যার, 8টা থেকে 10টা। আমি তো ঢাকায়।
কুষ্টিয়ায় হবে না স্যার, সেটাই তো বলছি। আমি কুষ্টিয়ায় চলে আসবো তাহলে। আমি সমস্যা হচ্ছে বলেই তো ঢাকায় আসলাম, জার্নিতে একটু সমস্যা, পরিবার ঢাকায় সব। আচ্ছা ঠিক আছে, আপনারা জব করেন তো অনেকে, তাই না? আহ শুক্র শনি ছাড়া কি রাতে ডাকলে পারবেন আসতে? স্যার রাতে না রাতে না, রাতে না, রাতে না। দিনে হয় না, রাতের হ্যাঁ ভিতরে হ্যাঁ একটু হ্যাঁ বেশি হ্যাঁ হয়ে হ্যাঁ, যায়। রাতে দিনে আপনি আপনি দেখেন স্যার, রাতে রাতের রাতে ভিতরে আমি একটু নিজেও চোখে দেখতে পাই না, রাতে আমার জি স্যার। ক্লাসরুমে সমস্যা হয়। স্যার আপনি দিনে দেখেন, দিনে বিষয়টা। আপনারা যারা জব করছেন তারাও আসতে পারছেন তো তাহলে? আমি জব যারা করে তাদের কথা চিন্তা করে মনে হলো। স্যার আমরা গ্রুপে হচ্ছে সকলের থেকে শুনে দেখি স্যার, কারণ আমাদের ধরেন স্যার হচ্ছে দিনের স্টুডেন্টের সাথে নাইট প্রোগ্রামে স্টুডেন্ট বেশি স্যার, এটা ম্যাক্সিমাম ছেলেপেলে স্যার হচ্ছে জব করে, এই জন্য গ্রুপে আগে আমরা শুনে দেখি এটা 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 কিন্তু কখন। এটা কিন্তু খুব বড় একটা ইস্যু। আপনারা তাহলে একটু ভাবেন, হ্যাঁ? আপনাদের যদি অনলাইন ক্লাস হজম নাই হয়, আমি একদম সিরিয়াসলি অফলাইনে আবার টানবো, বুঝতে পারছেন? কিন্তু অফলাইনে যে টাইমটা আপনাদের পড়েছে সেই টাইমটা অত্যন্ত অড টাইম। জি স্যার। রাত 8টা থেকে রাত 10টা পর্যন্ত ভার্সিটির ওই অন্ধকার ঘরের মধ্যে, মানে বোর্ডে তাকানোর পর ক্লাসরুমে তাকালে মাথা ঘোরে। স্যার সেটা তো ঠিক আছে, কিন্তু আমাদের ধরেন ম্যাক্সিমাম বড় ভাইরা ধরেন সকলে ধরেন জব করে, এনারা সকলে হচ্ছে ফ্রাইডে শুক্রবারে হচ্ছে ছুটি পায়, আর বাকি দিন ধরেন স্যার সকলে ধরেন ডিউটি নিয়ে ব্যস্ত। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনারা একটা শুক্রবারের মধ্যে একটা টাইম দেখেন তো, ভার্সিটিকে বলেন, আমার যে ফার্স্ট ইয়ারের ছেলেরা তাদের সরিয়ে দেওয়া যাবে, একটু ইউনিভার্সিটিতে বলেন আমি অফলাইনে টানবো। হ্যাঁ স্যার, এই জন্য বলছি যে স্যার আমরা গ্রুপে সকলে কথাটা শেয়ার করি, সকলের থেকে মতামত নিই কি এটা কখন উপস্থিত হতে পারবে, হ্যাঁ, তবে তবে এটা আমার তবে হ্যাঁ লাস্ট হ্যাঁ পর্যায়ে তবে একটা একটা জিনিস সময় মাথায় ঠিক রাখেন, করে আমরা আপনাকে জানাবো। হ্যাঁ, পাওয়ার সিস্টেম পড়াতে এসেছি, তো এমন যেন সিচুয়েশন না হয় ফাইনাল পরীক্ষা কিচ্ছু পাওয়ার সিস্টেম হয়নি, এসি সার্কিট নিয়ে পরীক্ষা দিতে বসলে। এইরকম যা সিনারিও যাতে না হয়। মিড টার্ম এসে গেছে তো, এটা কিন্তু খুব সিরিয়াস একটা ব্যাপার। হ্যাঁ, তাহলে স্যার আজকে হবে না, পরে করাবেন? না এখনই করাবো, অঙ্ক শুরু হয়েছে শেষ হবে, হাতে করে করাবো, আসেন। এই হাতে ধরে করালে সমস্যা আছে? স্যার আপনি যেরকম এই ক্যামেরায় করে ম্যাগাজিনে দেখাচ্ছিলেন ওরকম খাতায় করলে কেমন হয়? সেটাই তো বলছি, জি স্যার, ওরকম করেন স্যার। আসেন। নাহিদ, জি স্যার। ডাটাগুলো তুলেছেন, হিসাব করে বলবেন এখন আমাকে। জি স্যার। আচ্ছা, এটা টোটাল কত হচ্ছে? টোটাল হিসাব করলে কত হচ্ছে? ওইটা হচ্ছে 0.036 প্লাস, গুণ করলে কত হচ্ছে? ও স্যার 0.036 গুণ করলে প্লাস আহ, যে 130 দিয়ে গুণ করে দেবো একবারে। আচ্ছা, আপনারা গত দিনের ক্লাসে আপনার মনে হয় কিছু বুঝতে পারেননি, এমন ঘটনা, তাই তো? গতদিনে একটু বুঝছিলাম, কিন্তু স্যার আজকে কিছু বুঝতে পারছি না। ও, আজকে কিছু বুঝতে পারছেন না, আচ্ছা। সব মাথার উপর যাচ্ছে স্যার। সব মাথার উপর। তো গতদিনে যদি অঙ্ক যদি বুঝে থাকেন তাহলে একটু আমি জাস্ট বলি, আজকে যে অঙ্কটা প্রবলেমটা আমি আপনাকে বলি। প্রবলেমটা হচ্ছে যে যে ট্রান্সমিশন লাইন, হ্যাঁ, যে ট্রান্সমিশন লাইনটা গিয়েছে, সেই ট্রান্সমিশন লাইনে আজকে যেটা আপনার সেন্ডিং এন্ড, যেটা যেখান দিয়ে বিদ্যুৎটা জাস্ট উৎপাদন হচ্ছে,
এই এই সেন্ডিং এর এই দিকের অংশে যে ভোল্টেজটা সেটা উল্লেখ করা আছে কতদিনে এই রিসিভিং এন্ডের ভোল্টেজ দিয়ে আপনারা কাজ করেছিলেন, শুরুটাই করেছেন, কিন্তু আজকে উল্লেখ করে দেওয়া আছে সেন্ডিং এন্ডের ভোল্টেজটা। এইবার কথা হচ্ছে আপনারা জানেন থ্রি ফেজের যখন ভোল্টেজটা দেওয়া থাকে সেটা লাইন টু লাইন ভোল্টেজ, তাই তো? তো লাইন টু লাইন যেহেতু ভোল্টেজ থাকে সেটা আপনি ঠিক করে নিলেন, √3 দিয়ে ভাগ করলেন, এটা পুরনো কথা। এখন আরেকটা জিনিস, যে ওখানে দুই রকমের জিনিস দেওয়া আছে, সিরিজ ইম্পিডেন্স। এখন একটা ট্রান্সমিশন লাইনে এই তারের মধ্যে ইন্টারঅ্যাকশন হয়, ইন্টারঅ্যাকশনে একটা ইন্ডাকটেন্স ফরমেশন হয়। তো ইন্ডাকটেন্স ডাইরেক্ট ওরা ইন্ডাকটেন্সটাকে রিঅ্যাকটেন্সে কম্পিউট করে দিয়ে দিয়েছে। সো এখানে আপনাকে আলাদা করে ফ্রিকোয়েন্সির ঝামেলা ওরা ফেলছে না, আর রেজিস্ট্যান্সটা ওরা একটা হিসাব করে বার করে দিয়েছে। তো আলটিমেটলি যে হিসাবটা প্রতি কিলোমিটারের ক্ষেত্রে রেজিস্ট্যান্সটা হচ্ছে কি 0.036 আর রিঅ্যাকটেন্সটা হচ্ছে কত 0.3, তাই তো নাহিদ? স্যার 0.3 নাকি? 0.3। হ্যাঁ, প্রতি কিলোমিটারের ক্ষেত্রে। তাহলে এখন কিলোমিটার লাইনটা কত লম্বা? 130 কিলোমিটার। 130 কিলোমিটার লম্বা। এটা 1 কিলোমিটারের জন্য গল্প। এই তাহলে 130 কিলোমিটারের জন্য আপনি চিন্তা করেন, যখন দুটো রেজিস্ট্যান্স আপনি যোগ করছেন, 10 ওহম 10 ওহম যখন যোগ করছেন, তাহলে কি 20 ওহম হচ্ছে না নাকি? তাহলে আপনি যখন যেহেতু রেজিস্ট্যান্সের মতনই হিসাব এটা, তাহলে ইন দ্যাট কেস এটা ওহমে আসে, তাহলে এটা যোগ বড় হচ্ছে, যেহেতু বড় এত গুণ বড়, তাহলে অত দিয়ে গুণ করেন আপনি, তাহলে তাহলে ইম্পিডেন্স দাঁড়ালো কি, এটা এরকম আকারে দেওয়া ছিল 0.036 প্লাস জে 0.3 ওহম। কিন্তু এটাকে যখন আপনি টোটাল অরিজিনালটা জানতে চাচ্ছেন, যে লাইনের টোটাল ইম্পিডেন্স যেটাতে আপনি কাজ করবেন, টোটাল সিরিজ ইম্পিডেন্স, যেটা সিরিজ ইম্পিডেন্স মানে কি, লাইনের সিরিজে যেটা কম্পিউটেশন হবে মূল মডেলে এই ইম্পিডেন্সটা, মূল যে সার্কিট মডেল যেটা পুরোটাকে লাম্প করে এক জায়গায় নিয়ে আসা হচ্ছে। আর এবার ক্যাপাসিটেন্স এখানে লাইনের মধ্যেও ক্যাপাসিটেন্স ফরমেশন হয়। তো সেটা একটু কথাটা পরে বলছি। আচ্ছা, এটা কত হচ্ছে গুণ করলে, 130 দিয়ে গুণ করলে 0.0, এটা মানে হলো ZL, মানে কি 0.036 প্লাস জে 0.3 ইন্টু 130 কিলোমিটার। আচ্ছা, যারা বুঝতে পারেনি তারা অন্তত কিছু হলেও বুঝতে পারছেন, তাহলে একটু রেসপন্স দেন। স্যার আমার একটা প্রশ্ন আছে স্যার। স্যার বলেন। স্যার আমরা অ্যানসারটা হচ্ছে বের করব কিসে, যে এই ইনপুট আমরা যেটা করছি আউটপুট কত পাচ্ছে এটা বের করব, না হচ্ছে এই যে অঙ্কে আমাদের এই অঙ্কে কোশ্চেনটা হচ্ছে এই আপনার এই দিকের Sending দেয়া ভোল্টেজটা আছে। দেওয়া আছে, এই দিকে ভোল্টেজটা দেওয়া আছে, ঠিক আছে? জি স্যার, এই দিকে ভোল্টেজ দেওয়া আছে, এই দিকের ভোল্টেজটা বার করতে হবে, ঠিক আছে? মানে এই মাত্রা থেকে ইনপুট আমি যেটু করছি এর ভিতর থেকে মানে আউটপুটে তারে কত কি কোনো পাওয়া কারেন্ট যাচ্ছে? হ্যাঁ, গতদিনে আউটপুটের ভোল্টেজ ছিল, ইনপুটের ভোল্টেজটা বার করা হতো। এখন ইনপুটের যে ভোল্টেজটা, সেন্ডিং এন্ডের ভোল্টেজটা দেওয়া আছে, আপনি এদিক থেকে ক্যালকুলেশন করতে করতে এইদিকে যেতে হবে, আপনি রিসিভিং এন্ডের ভোল্টেজটা বার করবেন। তাহলে আউটপুটের ভোল্টেজ বের করে এটা বলতে পারি স্যার? হ্যাঁ, অবশ্যই বলতে পারেন, কোনো সমস্যা নেই তো। আর এবং ট্রান্সমিশন লাইনের যে রেজিস্ট্যান্স রিঅ্যাকট্যান্স, এটা ওটা প্রতি ফেজের জন্য দেওয়া আছে, ঠিক আছে, সেটা তো কোনো ব্যাপার না। আর যা আছে সেটা পার কিলোমিটারের জন্য। সো ইউ মাস্ট ক্যালকুলেট ইট। এবং আরেকটা জিনিস আপনাকে আমি বলছি না, তারের যে দৈর্ঘ্য সেটা বলা থাকলে আপনাকে ওই মডেলে যেতে হবে। এখন যদি তারের দৈর্ঘ্য মানে জিনিসটা খুব ইজি লাগছে, ইজিটাই রাখেন, ভালো মতোই বোঝেন। 80 কিলোমিটার হয়ে গেলে এটা কিন্তু মিডিয়াম ট্রান্সমিশন লাইনের মধ্যে পড়ে, 250 কিলোমিটার পর্যন্ত। তো এখন যে লাইনটা সেটা উল্লেখ করা হচ্ছে 130 কিলোমিটার, তাহলে এটা অবশ্যই মিডিয়াম এই মডেলের মধ্যে পড়ছে। এখানে কিন্তু দুই ধরনের মডেল আছে, একটা মডেল এইরকমও দেখতে আছে, এইরকম দেখতে একটা মডেল আছে, তবে এই মডেলটা আমি পরীক্ষা দেবো না এবং পড়াচ্ছিও না আপাতত। এটা টি মডেল বলে এটাকে। মিডিয়াম ট্রান্সমিশন লাইনের ক্ষেত্রে দুটো মডেলের চল আছে, তবে এইটা খুব বেশি পপুলার। জি স্যার, টি আর পাই দুটো আছে। টি আর পাই। স্যার আরেকটা ছিল না, প্রান্তিক ক্যাপাসিটর পদ্ধতি নাকি? আরেকটা লং ট্রান্সমিশন লাইনে আরেক পদ্ধতি, তবে আমার জানা মতে এই দুটোই আমি দেখেছি, কাজকর্মও করেছি, মানে
বড় বড় কম্পিটিশনে এই দুটো দিয়ে কাজ চালিয়েছি, হতে জি পারে। স্যার, এই দুটোতেই তো বেশি হয়, ওইটা খুব একটা ব্যবহার করতে হ্যাঁ দেখি না হ্যাঁ, আর কি। এগুলোর ক্ষেত্রে মডেলের কিন্তু শেষ নেই, অনেক ধরনের মডেল আছে। জি হ্যাঁ, স্যার, তাহলে এটা একটু বলেন। ওটা হচ্ছে 4.68 4.68 প্লাস জে অফ 39 j of 39, ওকে ওহমস। ohms। এখন এই অংশটুকু আমি জেনে নিলাম, তো এখন এইটা জানতে হবে, এই পার্টটুকু আমাকে এখন বার করতে হবে, তাই তো? জি স্যার। তাহলে এখানে যেটা দেওয়া আছে, পুরো ট্রান্সমিশন লাইন জুড়ে এইরকম একটা চেহারা হয়ে থাকে। পুরো ট্রান্সমিশন লাইনে আসলে মানে পুরো পুরো ক্যাপাসিটেন্স আর ক্যাপাসিটেন্স, তো এই পুরো যে ক্যাপাসিটেন্সটা আছে, ক্যাপাসিটেন্স ফরমেশন হয় ক্যাপাসিটেন্স। তো এই ক্যাপাসিটেন্স ফরমেশন যেহেতু হয়, সবগুলো ক্যাপাসিটেন্স কে ওরা একবারে বলে দিচ্ছে যে এত কিলোমিটারে, কত কিলোমিটারে, 1 কিলোমিটারে কত বলছে, 1 কিলোমিটারে অ্যাডমিটেন্স কত, ক্যালকুলেশন ইয়ের হিসাব, জে অফ ক্যাপাসিটেন্স 4.22 ইন্টু 10 টু দি পাওয়ার -6। যে যে 4.22। 4.22 ইন্টু 10 টু দি পাওয়ার -6, জি তাই তো? কি ইউনিটটা? সিমেন্স। স্যার, এটা হচ্ছে সিমেন্স বা সিমেন্স মো। মানে সিমেন্সের ইয়েটা, সিমেন্স হলো ওমের উল্টোটা, জি মো বলে, জি পার ওম। আচ্ছা, তাহলে এখন অ্যাডমিটেন্স জিনিসটা কি, এই জিনিসটা সম্পর্কে আইডিয়া আছে? অ্যাডমিটেন্স জিনিসটা কি বলেছিলাম গত স্যার, ক্লাসে? এটা স্যার ক্যাপাসিটিভ জনিত যে লোড ড্রপ হয়। না না, অ্যাডমিটেন্স হলো স্যার, ইম্পিডেন্সের উল্টোটা। ইম্পিডেন্সের উল্টোটা। জি এর মধ্যে আপনার রেজিস্টিভ টার্মও থাকতে পারে, হ্যাঁ। তবে আমাদের এই জি মডেলটাতে আমরা জাস্ট রেজিস্টিভ যে টার্মটা, সেই টার্মটাকে বাদ দিয়ে দিচ্ছি, ওটাকে রেজিস্টিভ টার্মের জন্য যেটা হয় সেটা হলো কন্ডাক্টেন্স বলে। এর দুটো পার্ট, y ইকুয়াল টু g প্লাস jb, আমরা মোটামুটি এই পার্টটা নিয়ে কাজ করছি। তো এখন আসেন y ইকুয়াল টু এই, তাহলে এখন কত কিলোমিটার? 130 কিলোমিটার। তাহলে বড় জি ওয়াই কত হচ্ছে, টোটাল ওয়াই কত হচ্ছে, এটা প্রতি কিলো, জি তাহলে জি 130 কিলোমিটারে কত সিমেন্স হচ্ছে? তবে স্যার 130 কিলোমিটারে হচ্ছে 5.486। 5.486 মাইনাস জে অফ 4। ভুল হচ্ছে মনে হয় কিছু। কি করছেন আপনি? এখানে যেটা দেওয়া আছে, জি স্যার। তার সাথে আপনি 130 দিয়ে গুণ করবেন। 4.22। কত আসছে? বাদ বাকি সব চুপ কেন, আমি বুঝতে পারছি না, আপনারাও একটু অঙ্ক করছেন না কেন? 5.486 into 10 to the power minus 4 আসছে স্যার। 5.48 ইন্টু 10 টু পাওয়ার মাইনাস 4। 130 দিয়ে গুণ করলে এই অবস্থা। দুটো 100 তো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যেহেতু 100 তাহলে দুটো পাওয়ার কমান কত, হ্যাঁ ঠিক আছে, সিমেন্স। ওকে, তাহলে এখন আমি গত ক্লাসে বলেছিলাম যে আমার ওয়াইটাকে ব্রেকডাউন করে দুই পাশে নিয়ে চলে যাবো, মনে পড়ে? জি স্যার। তাহলে এটা y/2, এটা y/2 হবে, তাই তো? তাহলে y/2 কত হচ্ছে হিসাব করলে? ভাগ 2 দিলেই তো হবে। এই ঠিক আছো? হ্যাঁ, 2.74 into 10 to the power minus 4।
2.74 into 10 to the power minus 4. স্যার মনে হয় নাই এখানে কে ভাই ভাব না, আমি ভাববো বলতে যে ভাই বলে ফেলছি। আচ্ছা কত আসছে y/2? 2.74 into 10 to the power minus 4. ওকে, y/2 আচ্ছা ইকুয়াল টু কত? 10 to 2.74 minus 4 2.74 into 10 to the power minus 4. 10 to the power minus 4. Okay, done. Siemens. Okay. এটা হলো। এখন তাহলে অঙ্ক তো শুরু করার মতো যথেষ্ট আয়োজন হয়ে গেছে। জি স্যার। আর ইয়ে কত ছিল? ভোল্টেজ, সেন্ডিং ভোল্টেজ। কারেন্ট। স্যার কারেন্ট ছিল সেন্ডিং ভোল্টেজটা বলেন। সেন্ডিং ভোল্টেজটা প্রসেস সেন্ডিং ভোল্টেজ ছিল পার ফেজ 199.185। হ্যাঁ, ভিএস মানে মূল দেয়া ছিল ভিএস এর লাইন টু লাইন যেটা ও 345 কিলোভোল্ট। ওটা 345 কিলোভোল্ট, কিন্তু ওটা লাইন টু লাইন হওয়াতে ওটাকে একটু কনভার্সন করতে হবে। এটাতে কারোর আপত্তি আছে? না স্যার, এটা তো পার ফেজ ভোল্টেজ না, বের করছি। আচ্ছা কত হচ্ছে? 199 নাকি? 199.185। 185 কিলো। ডান। আচ্ছা এটাতে যখন কাজ করবেন আপনি, তাহলে এটা আপাতত একটা অ্যাঙ্গেলে ধরতে হবে, আপাতত 0 ডিগ্রি ধরে কাজ করবেন। হ্যাঁ, এটাই 0 ডিগ্রি। রেফারেন্স। জি। আচ্ছা, তো এখন ভিএসটা হলো, এবার কারেন্টটা বার করতে হবে। আই কত অ্যাম্পিয়ার? আইএস জি কত? স্যার 400। 400 তাই তো? 400 তো তার মানটা বললেন তাই না? জি স্যার। তার মাইনাস cos 0.95 মাইনাস, যেহেতু ল্যাগিং সেহেতু মাইনাস। এখানে এখানে আপনারা একটা খেয়াল করেন, হোয়াট এভার একটা অ্যাঙ্গেল হবে, আমি জাস্ট φ1 নাম দিলাম। জি। আমার ইচ্ছা এটা φ1 অ্যাঙ্গেল দেয়া, তাই আমি এটা φ1 অ্যাঙ্গেল দিলাম। কিন্তু জিনিসটা একটু বোঝা দরকার। আপনি দেখেন, আমরা যদি দুটো ওয়েভ আগে একটা ওয়েভ প্যাটার্ন আঁকালাম, আবার আরেকটা ওয়েভ আঁকালাম। তো এখানে এই ওয়েভটা আগে এটার নাম আমি ভি দিলাম, এটার নাম আমি আই দিলাম, ঠিক আছে? আই লিডিং নাকি ভি লিডিং? জি। কোনটা লিডিং? এইটা লিডিং? ভি লিডিং। তো যখন আমরা এগুলো মানে ইয়ে করবো, ফেজরে যখন নিয়ে আসবো, তখন ভিটাকে আমি এভাবে বলতে পারি না, বড় হাতের ভি, এটার অ্যাঙ্গেল 0, আর আই এটার মূল মান আই ধরে আই, এটার অ্যাঙ্গেল সামথিং একটা φ1 এই রকম, জাস্ট বিয়োগ সামথিং, তাই না? জি জি। আমার কথা কি বোঝা যাচ্ছে? জি। দ্যাট মিন্স দে আর ল্যাগিং, দ্যাট মিন্স আই ইজ ল্যাগিং, এবং আই ল্যাগিং হওয়াতে, কারেন্ট ল্যাগিং হওয়াতে পাওয়ার ফ্যাক্টরটাও ল্যাগিং। ব্যাপারটাই পাওয়ার ফ্যাক্টর মানে এই জিনিসটা এরকম, কারেন্ট ল্যাগিং হলে পাওয়ার ফ্যাক্টর ল্যাগিং, এই ব্যাপারটাই। তো এখন হোয়াট এভার, তাহলে আপনাকে তাহলে ডিজাইন হিসাবটা বুঝতে হবে। এখন এই যে অ্যাঙ্গেলটা ফাই, এটা বার করবেন কিভাবে? এই অ্যাঙ্গেলটা বার করবেন কিভাবে? পাওয়ার ফ্যাক্টরের অ্যাঙ্গেল দিয়ে বার করবেন। পাওয়ার ফ্যাক্টর জিনিসটা কি? এফ ইকুয়াল টু কজ একটা অ্যাঙ্গেল, পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেল। এই অ্যাঙ্গেলটা হচ্ছে থেটা ভি মাইনাস থেটা আই। থেটা ভি হলো ভোল্টেজের অ্যাঙ্গেল, ভোল্টেজের যে একদম টাইম ডোমেনে যে অ্যাঙ্গেলটা যেখানে শুরু হয়েছে সেটার অ্যাঙ্গেল, আর থেটা আই মানে হলো কারেন্টের ওয়েভের যে অ্যাঙ্গেল যেখান থেকে শুরু হয়েছে সেই অ্যাঙ্গেলটা। তো দুটোর মধ্যে বিয়োগফল যেটা, সেটাই হচ্ছে কোসাইনের অ্যাঙ্গেলটা, যে পাওয়ার ফ্যাক্টর বার করার উদ্দেশ্যে। তাহলে কজ
এখন তাহলে এই যে অ্যাঙ্গেল ডিফারেন্সটা, এই অ্যাঙ্গেল ডিফারেন্সটা আপনাকে বার করতে হচ্ছে। তো এখন তাহলে বার করেন, অ্যাঙ্গেল ডিফারেন্সটাই বার করেন। তাহলে এটার নাম আমি ফাই নাম দিচ্ছি আপাতত। তাহলে ফাই ইকুয়াল টু, তাহলে দুই পাশে কজ ইনভার্স নেন, তাহলে কজ ইনভার্স পিএফ। তাহলে এই পাশে কজ ইনভার্স কজ উঠে গিয়ে ফাই হচ্ছে। তাহলে এই জিনিসটা দেখেন তো, ফাই কজ ইনভার্স পিএফ কত আসছে? কজ ইনভার্স পারফেক্টের কত? 0.95। 0.95। তাহলে আর কেউ কি বলবে না কজ ইনভার্স 0.95 এ অ্যাঙ্গেলটা কত আসে? 1.719। আপনি তো বলছেন, বাদ বাকিদের কি খবর? আচ্ছা 950 আপনি দেখেন না, প্রবলেমটা যখন দেয়া হয়েছে তখন আপনি হাত দেন। বলতেন। স্যার আমার তো 18 পয়েন্ট আছে কত আসছে? স্যার 18.19। নাহিদের কত আসছে? হ্যাঁ 18 জি স্যার 18 পয়েন্ট। 18.18 না 9? 18 কিন্তু পুরো ক্লাসে নাহিদ তো একরকম গেল, তৃপ্তিও কিছু বলার চেষ্টা করছে, আর বাদ বাকি কেন সবাই চুপ বলেন তো? নোবেল আছে, ইকবাল আছে, সিনিয়রদের আমি কিছু বলবো না কারণ ওনারা তো অনেক কিছু নিয়ে ব্যস্ত থাকেন, কিন্তু জুনিয়র ছেলেরা আছে, নাহিদুজ্জামান, নোবেল আছে, সেও কেন চুপ? কথা তো বলতে হবে। সম্রাট দুটো কথা বলবে, সাকিব কথা বলবে, তহিদুল আছে, তহিদুল তো আমার স্যার পুরনো আমিও বটে। বিশাল ব্যস্ত স্যার, এই মাত্র স্যার দোকান বন্ধ করে রুমে যাচ্ছে। আমিও ব্যস্ত মানুষ স্যার, ওরে গাড়ির আল্লাহ রে। উপর ছিলাম, আচ্ছা ঠিক খালি আছে, শুনছি স্যার। তাহলে 18.19 দিয়ে আমি কাজ চালিয়ে দিলাম। ঠিক আছে, ঠিক নেই, কথা না বললে ক্লাস। স্যার দেন, সমস্যা কি? আচ্ছা দিয়ে দিয়েছি, ওকে। আর যেহেতু এখান থেকে আমরা বুঝলাম ল্যাগিং মানে কারেন্টের আগে একটা মাইনাস খাচ্ছে, সো একটা মাইনাস চিহ্ন দিলাম। 18.19 প্রোভাইডেড একটা ঘটনা আছে, ঘটনা হচ্ছে এখানে ভোল্টেজের যে অ্যাঙ্গেল ওটাকে আমরা 0 ধরে নিচ্ছি, তাহলে ইন দ্যাট কেস আমরা ডাইরেক্ট 18.19 ডিগ্রি ডাইরেক্ট বসাতে পারছি। এই হলো অবস্থা। দেখেন এই দুটো ডিফারেন্স 0 মাইনাস 0.8 পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেল জাস্ট। এইবার আসেন, কোথায় যাচ্ছ আপু? কোথায় কাজ করছি আমি? আচ্ছা এইটুকু গেল। এবার কি বার করতে হবে? এবার স্যার বলেন। কারেন্ট পেয়েছি আর ইম্পিডেন্স পাওয়া গেছে। তো আহ, এবারে এই যে y/2 প্রথমটার আর কি, হুম চিত্র থেকে প্রথমটার, ওইটার আমরা কারেন্ট বের করতে পারি। কারেন্ট বলছি, জি কারেন্ট বের করতে পারি, হুম। মানে এই বাম পাশের প্রথম ক্যাপাসিটরটার। আচ্ছা তাহলে আমরা মূলত একটু খেয়াল করেন, আমরা এই কারেন্টটা বার করে ফেলেছি নাকি? জি স্যার, আইএস। আইএস টা বার করে ফেলেছি। আইএস ইকুয়াল টু কত? 400 মাইনাস মাইনাস 18.19 ডিগ্রি, 18.19। ডিগ্রি। ভিএস কত? ভিএস হচ্ছে 199.185 কোণ 199.185 কিলো, তার অ্যাঙ্গেল হলো 0। এটা আমি জানছি, আমি এইটাও জেনে যাচ্ছি। এখন এইটাও আমি জানি, y/2 কত? যে y/2 হচ্ছে j of 2.74 into 10 to the power minus 4 into 10 power minus 4 সিমেন্স। ওকে ডান। তো এখন আপনারা এই অংশের এই পড়িস নে, সর তুই অন্যান্য ম্যাগাজিন দেখ, যা 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 যা, এখানে এত বই আছে এর মধ্যে উঠেছিস কেন, নাম। আচ্ছা তো এখানে যে কারেন্টটা ডাউনওয়ার্ডে যে কারেন্টটা যাচ্ছে, আপনি এই ভোল্টেজ, এই ভোল্টেজের সাথে যদি আপনি ডাইরেক্ট, আচ্ছা V/R কি হয় ওহমের সূত্র অনুসারে? v/I equal to v/R।
আই ইকুয়াল টু ভি বাই আর, তাই না? তাই হবে স্যার। জি জি। স্যার। কিন্তু যদি অ্যাডমিটেন্স হয় ডাইরেক্ট গুণ হবে, তাই না? আহ, জি, জি, জি। ইম্পিডেন্সের ক্ষেত্রে ইম্পিডেন্স জিনিসটা কি? রেজিস্ট্যান্সের মতনই কমপ্লেক্স। তাহলে জি। ভি বাই জেড, আই বার করতে হলো ভি বাই জেড। জি, কিন্তু এখন কথা হচ্ছে যদি অ্যাডমিটেন্সের অ্যাডমিটেন্স ক্ষেত্রে দেওয়া গুণ থাকে হবে তাহলে ভি ইন্টু ওয়াই। ওকে, ভি ইন্টু ওয়াই। হ্যাঁ গুণ হবে, ভোল্টেজের সাথে গুণ হবে ওটা, কারণ উল্টো তো। তাই জি। তাহলে এখানে কারেন্টটা বার করবে, তৃপ্তি বলবে এই কারেন্টটা কত, এটার নাম যদি আমি I1 দিই, এটা হিসাবটা কি হবে? ভিএস ইন্টু ওয়াই বাই টু। ঠিক আছে না ঠিক নেই এইটুকু খালি বলবে। স্যার ঠিক আছে। ঠিক আছে, এমনি মানে বুঝে শুনে বলছেন নাকি? স্যার বুঝে শুনে বলছি। স্যারকে বলেছি, স্যার মনে হয় এইবার মনে হয় বাঁশ দেবে আমাদের পুরো ব্যাচকে, এই 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 ভেবে না যে না বুঝেছেন স্যার, কি বলছেন। না স্যার আমি শেখার চেষ্টা করছি স্যার, পারছি না, আমার অনেক খারাপ লাগছে স্যার। না ঠিক আছে, এগুলো এগুলো খুব মানে খুবই জটিল। আমরা ভালো মতো সার্কিট শিখেও আমরা এই সাবজেক্ট গুলোতে একদম লেজে গোবরে হয়ে যেত আমরা বিএসসি যখন পড়তাম। কি বলবো আর, ঠিক আছে যতটুকু চেষ্টা করেন। কিন্তু ব্যাকগ্রাউন্ড খারাপ থাকলে মানে এই সাবজেক্টটা মানে একটা সেই রকম দুঃস্বপ্ন মার্কা হয়ে যাবে। আসেন আমি আই উইল ট্রাই টু simplify it as far I can, ইনশাআল্লাহ। ঠিক আছে, I1 তাহলে হিসাবে কত হয়? I1 মানে এই ব্রাঞ্চের ডাউনওয়ার্ড যে কারেন্টটা, সেটা I1 ইকুয়াল টু, আমি তাহলে ইকুয়েশনটা লিখি, VS গুণ Y বাই 2। ঠিক আছে, তাহলে VS টা 199.189 কিলো অ্যাঙ্গেল 0 গুণ Y বাই 2, এটা হচ্ছে J 2.74 ইন্টু 10 টু দি পাওয়ার -4। আচ্ছা, এইটা কি ফর্মে আছে, এইটা কি ফর্মে আছে একটু বলেন তো, এটা কি ফর্ম বলে? এটা নাইট বলবে না, এটা কি ফর্ম? কমপ্লেক্সের কোন ফর্ম, পোলার না রেক্টেঙ্গুলার? স্যার এটা হচ্ছে রেক্টেঙ্গুলার। এটা পোলার, স্যার যে এইটা রেক্টেঙ্গুলার। আচ্ছা সমস্যা নেই, আপনি না পারার একটা সমস্যা নেই, কিন্তু যখনই আপনি বলছেন আমি পারছি না, তখনই আপনি বুঝবেন আপনার শেখার সময় হয়ে গেছে। এখন আসেন, রেক্টেঙ্গুলার থেকে আমি যদি ডাইরেক্ট পোলারে কনভার্ট করি, কি জে এর বদলে কি লিখবো? জে এর বদলে আমি কি লিখবো? আমি যদি কনভার্ট করি, আপনি কিন্তু ডাইরেক্ট এই অঙ্কটা করতে পারবেন, কিন্তু যদি আপনার মন চায় যে না আমি এভাবে করবো না, আমি ম্যানুয়ালি করতে চাই, দ্যাট ইজ পসিবল। খালি যে যদি থাকে আপনি 90 ডিগ্রি অ্যাঙ্গেল বসিয়ে দেবেন। নাহিদ ঠিক আছে না বেঠিক? জি স্যার, 90 ডিগ্রি অ্যাঙ্গেল। হ্যাঁ, আর এটা মাইনাস যে হলে -90, এই হলো গল্প। জি জি। তো এখন কথা হচ্ছে দুটো এরকম ফর্ম, দুইটা পোলারে দুটো ফর্ম যদি গুণ আকারে থাকে, দুজনে পোলার, আপনি নিজে এটা ক্যালকুলেশন করতে পারবেন। এখন আপনারা নাহিদ বলবে না, এইটা আর এইটা গুণ করেন, এই টার্মটা আর এইটা, দুইটা ম্যাগনিটিউড গুণ করেন, দুটো অ্যাবসলিউট ভ্যালু গুণ করেন, দুটো হ্যাঁ দুটো পরম মান গুণ করেন। 199.189 কিলোর সাথে 2.74 ইন্টু 10⁻⁻4 গুণ করেন, এটা গুণ জি হবে স্যার। আর অ্যাঙ্গেল গুলো যোগ হয়ে যাবে। 0 + 90 এইটুকু আমি করে দিলাম, অ্যাঙ্গেল যোগ হয় আর মানগুলো গুণ হয়। এই তুমি ঠিক আছো? স্যার 546.35। না 500 46 46 46 হ্যাঁ জি 46 স্যার 0.35 পয়েন্ট। 0.35 আচ্ছা ঠিক আছে না ঠিক আছে, একটু চেক করেন, আর আর দু একজন একজনের ওপর সব চাপ দিলে হয়? নাহিদ ছাড়া, হ্যাঁ নাহিদ কি বলে? 545 আসে এইরকমই আসে তাই তো? 45 আসে, 46 না 5 আসে। হোয়াট এভার একটা জি এলো, স্যার। জি। ও এক দুয়ে কিছু হয় না, কিন্তু বাদ বাকিদের খবর কি?
এটাই আসছে স্যার, এটাই 546 এ আসছে। কে বলছে এটা? ইকবাল? নাহিদুজ্জামান স্যার 546 এ আসছে। নাহিদুজ্জামান মানে নোবেল? নোবেল 545.77786 এরকম আসছে, 546। নোবেল বলছেন নাকি? জি স্যার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে এখন কথা হচ্ছে এখানে কারেন্ট দুটো যোগ হয়ে লাইন কারেন্ট ঢুকছে, তাই না? এখান দিয়ে সেন্ডিং এর থেকে একটা কারেন্ট, মোট কারেন্ট আসছে, সেটা ওরা বলেই দিল। আর এই কারেন্টটা বিনষ্ট হচ্ছে, একটা চলে যাচ্ছে এখানে এখানে একটা হিসাব আছে। এরা যদি কারেন্ট সাপ্লাই করে, মূলত আমি উল্টো ডিরেকশন ধরেছি, কিন্তু বেশ হেভি ব্যাপার স্যাপার। আর ক্যাপাসিটার কারেন্ট মানে মানে যে কারেন্ট, ও তো লিডিং কারেন্ট, বিরাট ব্যাপার স্যাপার। ওর ভোল্টেজ বাড়িয়ে একাকার করে ফেলে যে জায়গায় থাকে ও। আর এই কারেন্টটা ঢুকছে, এটা এদিক দিয়ে আমি হিসাব করেছি, I1 এইদিকে, আর আপনার লাইনে আরেকটা কারেন্ট যাবে। তাহলে এই যে লাইন কারেন্ট বার করতে গেলে কি করতে হবে? হিসাব করেন, আই লাইন, এটা যদি আই লাইন হয়, এখানে একটা আপনারা এই কেসিএল মনে নেই, কারশফস কারেন্ট ল? জি স্যার, সিম্পলি মাইনাস করতে হবে স্যার, আইএস থেকে I1 মাইনাস করলে পরে ওটা পাওয়া যাবে IL। একটু ইকুয়েশনটা বলেন তো। স্যার কোনটা বের করতে হবে স্যার? আই লাইন I line ইকুয়েশনটা equal to সবার আগে কেসিএল করেন। এখানে কেসিএল করলে কি হিসাবটা কি আসবে, আমি এইটুকু চেয়েছি। IS equal to I1 plus I1 I minus line। I9 হ্যাঁ, IS equal to I1 plus I line। ঠিক আছে, জি স্যার। জি স্যার। বুঝে বলেন। জি স্যার ঠিক আছে। আচ্ছা আগত কারণ আর নির্গত কারণ সমান। ঠিক আছে, এটা দিয়ে না। আর আই লাইন, এটাকে আমি এখন আমি কোনটা কোনটা জানি, কোনটা কোনটা জানি না বলেন। আইএস জানি না, জানি না। I1 জানি আইএস, আর I জানি, IS আর I1 জানি স্যার। তাহলে আই লাইন বার করেন। আই লাইন ইকুয়াল টু কি হবে? IS minus I1 আইএস মাইনাস I1। ওকে ডান। আইএস কত হবে লিখেছেন না খাতায়? 400 স্যার। অ্যাঙ্গেল 400 কোণ মাইনাস 18.9। আচ্ছা, একটা ক্রাইসিস হয়ে গেছে তো। 400 অ্যাম্পিয়ার। স্যার সাথে কোণ জি আছে। স্যার, IS তো 400 ছিল। 400 অ্যাম্পিয়ার ছিল, হ্যাঁ 400 অ্যাম্পিয়ার ছিল, তাই তো? জি স্যার, 400 অ্যাম্পিয়ার ছিল। ও, মেলা কারেন্ট ঢুকছে। স্যার ক্যাপাসিট্যান্সের কারণে বৃদ্ধি পাচ্ছে না। এটা তো এক্সট্রিম চেহারা দিচ্ছে, তাই না? জি ওরে আল্লাহ, আমার তো দেখেই তো ভয় লাগছে। অঙ্ক তো হবে তো শেষ পর্যন্ত? দেখা যাক দাঁড়ান, স্যার কতদূর যায়। দেখা যাক, একটু ভালো করে চেহারাটা দেখে নি, না হলে খুব বিপদ হয়ে যাবে। স্যার ওই যে 2.74 এর সাথে 10⁻⁻⁴ ছিল একটা ঠিক আছে, I1 এ। সেটা তো গতি হয়েছে। 546, ঠিক আছে, ওরকমই কিছু একটা হবে, সেটাও ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, চলেন তো, যা বিপদ হওয়ার হয়েছে। আমরা বিপদ নেওয়ার জন্য তো প্রস্তুত, সেই জন্য তো এই মাঝরাতে অঙ্ক করতে বসেছি। -18.19। আর ইয়ে কত চিন্তা করেন? এ ল্যাগিং এ, আর এ বেটা পুরো যা আছে সব লিডিং এ দিচ্ছে, দেখেছেন? পুরো লিডিং কারেন্ট দেখেছেন? ক্যাপাসিটর লিডিং কারেন্ট দেখেছেন না দেখেননি? জি স্যার, লিডিং। এ বেটা লিডিং এ আছে, হেভি জি। জোর। মাইনাস লেখেন 546.35। ক্যালকুলেটর ঠিক আছে সবার? জি স্যার। নোবেল? জি স্যার ঠিক আছে স্যার। হ্যাঁ, হিসাব করেন। কত কত? এটা করার সময় একটু বুদ্ধিমানের মতো কাজ করেন, ঝামেলা এড়ানোর জন্য এইভাবে করেন। স্যার লেস দেন ওটা কি করবো স্যার? ওই অ্যাঙ্গেল,
হ্যাঁ স্যার কমপ্লেক্স ক্যালকুলেশন পারেন না পারেন না এটা বলেন আগে। করি না তেমন একটা, করেন না? না ইস, পারলে ভালোভাবে, না পারলে ওই, আমি বললে পারবেন? হ্যাঁ পারবো অবশ্যই, আপনি এই শিখাবেন। ক্যালকুলেটর আছে আপনার কাছে? হ্যাঁ আমার কাছে ওইটাই আছে, আচ্ছা 870। আচ্ছা, আলহামদুলিল্লাহ, এনাফ এনাফ এনাফ। সবার প্রথমে আমি আপনাকে বলবো যে একদম প্রথম থেকে আমি আপনাকে বলবো, সমস্যা নেই। মোড আছে, মোড, জি স্যার, মোড তো অবশ্যই আছে। মোডটা চাপেন। কমপ্লেক্স কম- একটা আসছে দেখেছেন, জি স্যার, তাই 2 চাপেন। চেপেছেন? দেখেন ছোট করে কমপ্লেক্স লেখা আছে উপরে এই জায়গাটায়, কমপ্লেক্স থেকে আছে 2 পেয়েছেন? জি স্যার, লিখস কোর্স স্যার। আচ্ছা, তাহলে আপনি একটা ব্র্যাকেট দিয়ে শুরু করেন, এখানে একটা ব্র্যাকেট দেন, দিয়েছেন? জি স্যার, 400 লেখেন, লিখেছেন? লিখলাম। তোর মার কাছে যা, এটা এখন সলভ হবে না বাপ, অজব না। ওইটা তো অপারেটিং, এটা ক্লাস টাইমে ডিস্টার্ব হয়েছে। শিফট শিফট Shift, sir. অ্যাঙ্গেল, শিফট চেপে এই যে আরসিএল এর উপরে একটা মাইনাস চিহ্ন আছে না ব্র্যাকেটে, ওর জি স্যার, মাথায় একটা ওটা অ্যাঙ্গেল আছে, ওতে চাপ মারলে এরকম একটা অ্যাঙ্গেল হবে। জি স্যার হয়েছে স্যার। আচ্ছা, অ্যাঙ্গেলে মাইনাস 18.19, ব্র্যাকেট ক্লোজ করেন, করেছেন? জি স্যার, বিয়োগ এটা এটা এই অংশটুকু লিখেন, বিয়োগ আবার ব্র্যাকেট স্যার, হ্যাঁ আবার ব্র্যাকেট, দিলাম। 546.35। 35 এবার এখানে একটা অ্যাঙ্গেল দেন, আবার ওইটা, হ্যাঁ এই যে 90 ডিগ্রি অ্যাঙ্গেল, 90 হয়েছে? ওই আগে, হ্যাঁ শিফট চেপে, হ্যাঁ বুঝতে পারছি, আরসিএল হিসেবে আরসিএল ওকে, এখানে আরসিএল ব্র্যাকেট, উপর এটা এখানে ব্র্যাকেট ক্লোজ করেন, করেছেন? করছে স্যার। এবার শিফট চেপে এখন যদি ডাইরেক্ট ইকুয়াল দেন, শোনেন কি হবে, আপনি যে কারেন্টে রেক্টেঙ্গুলার ফর্মে কারেন্ট আসবে, যেটা আপনি কাজে লাগাতে পারবেন না আপনি, সেই জন্য আমি আপনাকে বলছি শিফট চাপেন। চেপেছেন? আপনি- আপনার প্লাসের মাথায় 8 থেটা একটা লেখা আছে না ছোট করে? জি স্যার লেখা আছে, আর অ্যাঙ্গেল থিটা। আছে, এরকম হয়েছে? হ্যাঁ আছে স্যার। হয়েছে না হয়নি? হ্যাঁ হয়েছে, এরকম হয়েছে। ইকুয়াল দেন, ইকুয়াল দিয়েছেন? 771 আসছে স্যার। 771 771 771.324 771.324। এবার শিফট চেপে আবার ইকুয়াল দেন, অ্যাঙ্গেল কত আসছে? অ্যাঙ্গেল আসছে -60। দেখেছেন অ্যাঙ্গেলের একটা চিহ্ন দেওয়া আছে কোনায়, জি স্যার আছে স্যার। -60.48। 0.48 খাবো, হ্যাঁ এটা আই লাইনটা বেরিয়ে গেল, লাইনটা বেরিয়ে গেল, এই কারেন্টটা বেরিয়ে গেল নাকি? বেরোলো না বেরোয়নি? নাহিদ জি স্যার, ঠিক আছে না ঠিক নেই? কত এসেছে স্যার খেয়াল করিনি। এরকম এসছে, সেভেন সেভেন ওয়ান এসছে, আমার তো 611 আসে। হ্যাঁ 671 মানে জি স্যার আসছে 771.3243, কোণের মান -60.4। এরকমই আসছে তাই তো?
জি স্যার। স্যার ক্যালকুলেটর আরেকটা কিছুটা আলাদা দেখাচ্ছে। কেন এরকম আসছে না? স্যার 611.41 কোণের মান -23.45 আসছে। স্যার আমার তো সেম আসছে স্যার। অন্যরকম হচ্ছে তাই তো আপনারও? না স্যার আমার সেম আসছে স্যার, আপনার এই যে যেটা লিখছেন এটাও সেম আসছে। এটা তো সেম আসছে। আচ্ছা নাহিদ চেক করেন আপনারটা। তো আই লাইন মোটামুটি আপনি এইটা দেয়া ছিল, এইটা ভোল্টেজ থেকে বার করলেন তাই তো? সামারি করেন, এইটা ভোল্টেজ থেকে বার করলেন যেহেতু এই অ্যাডমিটেন্সটা দেয়া ছিল। এইবার এই লাইনেরটা বার করলেন, পরিষ্কার কথা। ভিআর এখানে একটা কেভিএলটা আমি খালি আপনাকে বলবো, আপনি দেখেন কেভিএলটা বিশ্বাস করতে পারেন কিনা। ভিএস ইকুয়াল টু এই পুরো লাইনের ইম্পিডেন্স জেড আর এই টোটাল লাইন কারেন্ট আই লাইন প্লাস ভিআর। জিনিসটা ঠিক আছে না ভুল? হুম, এটা ঠিক আছে না ঠিক নেই? আমি একটা পৃষ্ঠায় খুব ফ্রেশ করে আমি জিনিসটা দেখাই আপনাকে। এটা টোটালটা জেড, আর এটা y/2 এই জায়গার ভোল্টেজটা ভিএস, এই জায়গার ভোল্টেজটা ভিআর যদি হয়, আর এখান দিয়ে যে কারেন্টটা ফ্লো আই লাইন, ইন দ্যাট কেস আমি যদি এখানে একটা কেভিএল করি তাহলে কি জেড ইন্টু আই লাইন প্লাস ভিআর মাইনাস ভিএস ইকুয়াল টু 0। কেভিএল এরকম হয় না হয় না? জি স্যার, ঠিক আছে। তাহলে ভিএস ইকুয়াল টু ভিআর প্লাস জেড ইন্টু আই লাইন। তাহলে এখানে এখানে একটা মজার কথা, ভিআরটা আমি জানি না তাই না? তাহলে ওভাবে সাজাই, ভিআর ইকুয়াল টু ভিএস এপারে নিলাম মাইনাস জেড ইন্টু আই লাইন। এল। জি স্যার। হ্যাঁ, তাহলে ভিএস কত? ভিএস 199.185 199.185। এবার অ্যাঙ্গেল কত? 0 ডিগ্রি। হ্যাঁ, মাইনাস জেড কত? জেড আছে 4.68 প্লাস জে অফ 39। প্লাস জে অফ 39 ইয়ে কত? লাইন কারেন্ট কত? আই লাইন আই লাইন 771 771 771, আর অ্যাঙ্গেল কত? স্যার 0.32 32 আর অ্যাঙ্গেল হচ্ছে -60.48। অ্যাঙ্গেল -60.48। তাহলে এটা কি আমি ক্যালকুলেশন করবেন না আপনারা ক্যালকুলেশন জি করবেন? স্যার, একটু টাইম। হ্যাঁ, নোবেল, তৃপ্তি আর জি যারা, স্যার। হ্যাঁ আপনারা এইভাবে পারবেন না ক্যালকুলেশন করতে? জি স্যার। আরে নাই না, আপনারা বলেন পারেন কিনা, আমাকে দেখিয়ে দিতে হবে না নিজেরাই পারবেন? স্যার পারবো। ইনশাআল্লাহ করেন, একটু নিজে স্যার নিজে করেন। ডিগ্রি জিরো স্যার, দিলে হচ্ছে না স্যার, অ্যাঙ্গেল 0। এখানে কিছু না দিলেও চলে, 0 ডিগ্রি অ্যাঙ্গেলের ক্ষেত্রে কিছু না দিলেও চলে, বুঝলেন? তাহলে ওখানে অ্যাঙ্গেলে তো কিছু দেবো না স্যার? না দিলেও চলে, ওই 0 ডিগ্রি তখন ধরে নেয়। তাহলে মাইনাস দিলাম একবার স্যার। হ্যাঁ, তবে যথেষ্ট ব্র্যাকেট ব্যবহার করবেন।
এখানে 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 প্রথম বেশি থেকে bracket এখানে না, প্রথম ব্র্যাকেট না ইউজ করলেও পারেন, এখানে ব্র্যাকেট ভালো করে ইউজ করবেন। আচ্ছা, এটা ওইটাই আমি হ্যাঁ, এটা পুরো লেখার পরে দেখলেন ব্র্যাকেটই লাগাননি, তাহলে অঙ্ক ভুল ভালো আসবে। 185 না স্যার ওটা? কোনটা স্যার? হ্যাঁ, 199 প্রথমে পয়েন্ট। ও স্যার, কিলো দিইনি এখানে, একটা কিলো কিলো জি স্যার, কিলো। ওইটার আমাদের কাজ কি? এখানে একটা কিন্তু কিলো হবে, আপনারা খেয়াল করেন, এখানে একটা কিলো হবে, কিলো না দিলে অঙ্ক ওটা শেষ। কেমন করবো স্যার এটা? কেমবা কিলো মানে 1000। সেটা তো বুঝতেই পারছো, এটা কি তো এটা নেবো এখানে কিলো দাও। কে দেওয়ার কোনো প্রয়োজন নাই আপাতত, হিসাব তো করে। আচ্ছা, এইরকম করে করেন 199.18। মাইনাস 4.68, তারপরে প্লাস এটা জে জে কত অফ এটা? 39, জেএস জে অফ 39, জে যেটা আপনি ক্যালকুলেটর শোনেন, 39। ওই জিনিসগুলো লিখবেন ক্যালকুলেটরে, কি করে আপনি জে অফ 39 উভয় লিখতে পারবেন না, 39 এর পরে একটা আই দেবেন, এইরকম আই চেহারা হবে, দিতে হবে। জি। বুঝতে পেরেছেন? এই ইএনজি জি আছে স্যার। না, ইএনজি এর মাথায় আই আছে। স্যার এটা কেমন জানো তো? হ্যাঁ, আয় আসছে। হ্যাঁ, আসবে। আপনি করেন তো, জি স্যার, ঝামেলায় করতেছি। পড়লেই বলেন। 4.68। স্যার মান দেখে তো ভয় লাগছে। মান দেখে তো ভয় আসার কথা। তবে একটা কথা আমার এই ব্যাচটার ক্ষেত্রে, যে আপনারা বলছেন যে ক্লাসরুমেও কিন্তু একটা বড় প্রবলেম আছে, যেটা ক্লাসরুমে কি আপনারা কেউ ভলেন্টিয়ার হিসেবে ভিডিও করবেন ক্লাসের? স্যার করা যায়, কেন পারমিশন দেয় না যে ভার্সিটি যে সমস্যা নাকি একদিন করার? আমার আমার ক্লাসে ভিডিও করবেন না, আমি যদি বলি পারবেন না? হ্যাঁ, করা যাবে স্যার, করা যাবে, সমস্যা নেই, ফার্স্ট এটা ক্লাস করতে ভিডিও পারবো। চাই, ফার্স্ট ক্লাস ভিডিও। আমিও হ্যাঁ জামা স্যার, কাপড় পারবো। আমিও জামা কাপড় ঠিকঠাক করে পরে টরে আসবো, একদম সুন্দর করে ভিডিও করবেন বোর্ডে যখন। স্যার এটা হ্যাঁ, স্যার 7। ভার্সিটি ক্লাস হচ্ছে ভিডিও করা নিষেধ আছে। আমাদের ভার্সিটিতে জি জি স্যার। স্যার, এটা আপনাকে এটাই প্রথমে বললাম যে নিষেধাজ্ঞা আছে। এখন আপনি যদি সেরকম ভাবে করেন যে করতে পারবো, সে আমাদের কোনো ব্যাপার না, আপনি যদি বলেন আমরা করবো। কারণ আপনি যদি সেরকম ভাবে যদি ব্যবস্থা যে করলে কোনো প্রবলেম নাই, সেই ক্ষেত্রে আমাদের সমস্যা নাই, আপনার উপর ব্যাপারটা। আমি যেমন ক্লাস 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 করিয়ে তো ইউটিউবে দিয়ে দিই, আমার তো সমস্যা হয় না। ঠিক আছে, আমি ইউনিভার্সিটির কথা বলবো, আপনারা ভিডিও করতে পারবেন কি পারবেন না সেটা আগে বলেন। স্যার আপনার যদি ব্যবস্থা করতে পারেন আমরা পারবো, সমস্যা নেই। একটা 2-2.5 ঘন্টা যদি ক্লাস দিই, খুব পুরো টাইম ভালো মতো ভিডিও করতে পারবেন, তাই তো? জি মেমোরি স্যার, ফুরিয়ে করতে যাবে না, পারবো। এমন এমন যেন না হয়। হ্যাঁ, আর ভিডিও কোয়ালিটি 60 জিবি মেমোরি আছে, সমস্যা নেই স্যার, 64 জিবি মেমোরি 60 GB মেমোরি, এটা ভালো কোয়ালিটি করতে গেলে কিছুক্ষণের মধ্যে শেষ হয়ে যাবে। আমার ছোট ছোট ভিডিও হবে না, সে 15 GB হয়ে যায়। সমস্যা নাই, আমি যদি ওইরকম ভাবে করি তাইলে হবে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিন্তু যেন বোর্ডে পড়া যায় এমন প্ল্যান করেন। ভার্সিটি না বললে না, কিন্তু যদি পারমিশন করে তাহলে আমি পারমিশন করি রাখবো আমার জন্য। স্যার ব্র্যাকেটের পরে কোনো মাইনাস প্লাস কিছু নাই, ব্র্যাকেট তারপরে করে, ব্র্যাকেট দেন, ব্র্যাকেট দেন, ব্র্যাকেট দেন। আমি না 771 পয়েন্ট কত স্যার ওইটা? 771.324 324, আর তার সাথে একটা পয়েন্ট। 0.324 হ্যাঁ, ওটা কি অ্যাঙ্গেলার? তার সাথে তারপরে একটা অ্যাঙ্গেল আছে 60 পয়েন্ট, অ্যাঙ্গেলের পরে কি আছে? একটা ব্র্যাকেট ক্লোজ করবেন 60 পয়েন্ট করে। অ্যাঙ্গেল মাইনাস আসেন, এত কষ্ট করে জীবনে কি করবেন বলেন? স্যার উল্টে যাচ্ছে তো, এই জন্য এবার ঠিক আছে? হ্যাঁ, এবার ঠিক আছে। এটা বলতে যাচ্ছিলাম কিন্তু তখন বলতে পারিনি। বলবেন স্যার যে বুঝতে পারছি না, গল্প শেষ, আমি সাথে সাথে ইয়ে করে ফেলবো। আমি এর আগে সার্কিট ওই করাতাম ইন্টারনেটে, এই দেখেন ছেলেপিলেকে সার্কিট করাতাম, টুকটাক সার্কিটের কাছে। তো ছেলেপিলে বলতে বলতে স্যার বুঝে যাচ্ছে না, তখন আমি যেটা করতাম সেটা এইরকম করে দিতাম, মাইনাস এরকম 27 বড় করে দিতাম, এই হলো কথা। 27756.011। দাঁড়ান, আমিও একটা কম্পিউটেশন করি। 199 কিলো, কিলো কিলো করতে হয় কি করে জানেন তো? শিফট চেপে 6, শিফট চেপে 6 এর মাথায় কিলো আছে। স্যার ওইটা তো কিলো দিনই স্যার, কিলো বাদেই করে দিয়েছে। ও বাবা, তাহলে তো অঙ্ক হবে না নে। ও তাহলে ঠিক আছে, আবার কোনো সমস্যা নেই, আবার কিলো তাহলে দিয়ে না দিচ্ছি। না না না, কিলো বাদেও করা যাবে, তাহলে এই পয়েন্টটা দেওয়া যাবে না, তাহলে 199.189 ঠিক আছে। একবার 189 হবে স্যার? পুরোটা লিখতে হবে কিলো, যদি আপনি না লেখেন, আর যদি কিলো লেখেন তাহলে তার সাথে কিলো আনতে হবে। কিলো আনার উপায় কি? 199.189 কিলো শিফট
এই দেখেন 6 এর মাথায় একটা ছোট কিলো আছে না, শিফটের মাথায়, 6 এর মাথায়। স্যার তখন তো পয়েন্ট থাকবে না স্যার, পয়েন্ট থাকবে না তাহলে। 19 পয়েন্ট যখন থাকছে তখন আপনাকে একটা কিলো দিতে হবে। আর যেহেতু 3টে ডিজিট আপনি নিয়ে রেখেই দিয়েছেন, তাহলে আপনাকে যদি স্যার 3টে আমি যদি এটা পয়েন্ট না দিই, মানে ই করি, পয়েন্ট না দিই, তাহলে তো কিলো দেওয়া লাগছে না। শেষ। এই 19 এই এভাবে 189 এভাবে লেখেন ডাইরেক্ট, আর কিলো মিলো দেওয়া লাগছে না। হ্যাঁ বুঝতে পারছি স্যার। ওকে, করেন। তাহলে স্যার 171.627 কিলো। আমি দেখি আমারটা কত আসে। 77, তারপর আমি শুনছি, রেফারেন্সটা শুনে তো বিপদ হয়ে যাবে। আচ্ছা, হ্যাঁ বলেন। 171.627 আপনার 171 কিলো। আসছে, তা আমার 161 আসছে। 61 আমার আসছে 161। স্যার আমার ক্যালকুলেটরের মাথা খারাপ ও হয়ে সরি 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 সরি, ঠিক আছে ঠিক আছে, নাহিদ ঠিক আছে, আমি ভুল তুলেছি। হ্যাঁ ঠিক ঠিক আছে, আমি ভুল তুলেছি নাহিদ। 171 হ্যাঁ 171, ভেরি গুড ভেরি গুড, 171.63। স্যার 63 লেখাটা আরেকবার একটু বুঝতে পারছি না, যে ওইটা একটু ক্লিয়ার দেখান। এই দেখেন, ওইটা না স্যার, ওইটা না স্যার, এই আপনি খাতায় লেখাটা যেটা নিচে ওইটা। ফাইভ প্লাস, এবার নতুন করে পড়ি স্যার। 99 কিলো তোলার জন্য কি যেন বললেন স্যার? তো তুলে দিছি, এই দেখেন কিলো তুলে দিছি, একবারেই পুরো সংখ্যা লিখে দিয়েছি। ভাল লাগছে না? ও এমনি তোলার জন্য কি যেন বললেন, তোলার জন্য কি করতে হবে? তুলে তো দিয়েইছি, আর কিলো লিখার জন্য ঠিক হ্যাঁ আছে, হ্যাঁ আগে আগে ওইটা। পুরোটা লিখে নি। অ্যাঙ্গেলটা কত? শিফট ইকুয়াল -3.90। -3.90। ওকে, 90 ডিগ্রি। ওকে ডান। জি স্যার। এখন বই বই খোলার পর যদি ভুলভাল দেখি, মাথা তো খারাপ হয়ে যাবে। আগে স্যার, দাঁড়ান, আগেই বই খোলার দরকার নাই স্যার। আগে বই খুলবো না? না স্যার, সম্পূর্ণ নামাইনি আগে। ঠিক আছে, চলেন চলেন চলেন, ভেরি গুড। এটা কি? তাহলে ওইটা হচ্ছে স্যার ভিআর। ও এটা তো কিলো, কিলোতে হবে, এটা কিলোতে, জি স্যার, কিলো কে কিলোতে। কেভি। বিকজ দেখেন কমা দেয়া আছে ভেতরে একটা, 171 এর পরে কমা, আর দশমিক আরো দূরে, জি কিলো। ওকে ডান। জি এবার স্যার। অঙ্কে কি বলে, চলেন অঙ্কটা একটু না গেলেও নয়, এটা একটু বার করে রাখি। ভিআর এর I2 ভিআর ভিআর স্যার। তো ওদেরকে ফেরত দেবেন তাই না? ওদেরকে জি ফেরত ফেরত দেওয়ার সময় ভিআর লাইন টু লাইন, লাইন টু লাইন দিয়ে তো ফেরত দেবেন নাকি? জি স্যার। তাহলে গুণ করলে কত আসে? গুণ √3, কারণ জি আমি স্যার। ফেস থেকে এবার লাইন টু লাইন নিয়ে যাচ্ছি। এটা কি আমার নতুন ছাত্ররা বুঝতে পারছে? মানে সব ছাত্ররা বুঝতে পারছে, নাহিদ ছাড়া? আমি কি এটা কি ফেস ছিল না লাইন 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 টু লাইন ছিল? এটা তো ফেজ। Yes, sir. ফেস। 171 আর তাহলে এখন লাইন টু 171 লাইন করতে গেলে কি √3 গুণ করবো না? Yes, sir. জি স্যার। তাহলে বলেন কত আসছে? 297.268 0.268। ওকে ডান। কোণের মান -3.90 সেম। ও ও, না না না, ওতে ও স্যার, কোণের মানটা তো আসবে না। ওতে কোন 30 ডিগ্রি 30 ডিগ্রি একটা হিসাব আছে, ও ঝামেলায় জি জি যাচ্ছেন জি কেন? জি জি স্যার। ওর সাথে কিছু থ্রি অ্যাডিশন ফেজের। ট্যাডিশন আছে। জি জানেন তো কে আবার ফোন দিল? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে? সানজিৎ, পরে কথা, আপনাদের সিনিয়র ভাইদের ক্লাস হচ্ছে, শেষ হবে তারপর। আজ আছি আলহামদুলিল্লাহ, ক্লাস শেষ আগে করি। আচ্ছা, এই তো গেল। এরপরও কি ক্লাস নেবেন স্যার আপনি? কারণ আমার কোনো বিশ্বাস নেই। ঘুমাবেন স্যার আপনি? স্যার হ্যাঁ
ঘুমাবেন কখন তাহলে রাতে তো আচ্ছা ও নিয়ে ভাবতে হবে না, আপনার অঙ্ক শেষ করা নিয়ে ভাবেন। কে বললেন ঘুমানোর কথা? না, কেউ বলনি স্যার। ইকবাল বলছেন? না স্যার, নোবেল। কেউ বলেনি স্যার। কেউ বলেনি। ঘরে কেউ দোষ নিতে চায় না। না আমি কাউকে মানে কোনো স্টুডেন্টের ঝামেলা টামেলা করে আমি কিন্তু কাউকে কোনো কিছু বলি না, এটা আমার এখন আর বলি না, আগে বলতাম এককালে, তাও না বলার চেষ্টা সবসময় করতাম। আসেন স্যার তাহলে এবার ডান পাশের I2 বের করা লাগবে না y/2 এর জন্য? আপনি বার করবেন। স্যার বের করে ফেলছি, সমস্যা কি? না উত্তরে দাঁড়ান। হয়ে যাবে। না, আমরা তো পাচ্ছি নায়েদ ভাই, আমরা তো পাচ্ছি, আমরা তো কাজ। হ্যাঁ কি চাই সেটা তো দেখতে হবে তো। ভোল্টেজ বেরোলো তাই না, জি স্যার। কিন্তু রিসিভিং এন্ডের কারেন্ট তো আপনি ওদেরকে দিতে পারবেন না, কারণ আপনি এই কারেন্টটা বার করেছেন। জি স্যার, আপনি IL। আপনার দৌড় এই পর্যন্ত, জি আপনার দৌড় এই পর্যন্ত, আপনি এইটাও জেনে গিয়েছেন এইটাও জেনে গিয়েছেন, জি কিন্তু আপনাকে এটা বার করতে হবে। এটাকে বার করতে গেলে আপনি মাথায় রাখেন এখানে একটা, এখানে কারেন্ট কিন্তু আরেকটা ব্রাঞ্চের কারেন্ট ছাড়া আপনি কেসিএল করে কুল পাবেন না। জি সো এখন এই কারেন্ট, ইউ মাস্ট হ্যাভ টু ক্যালকুলেট দিস কারেন্ট। তাহলে এই কারেন্টটা বার করবেন কি ডাউনওয়ার্ডে, I2 ইকুয়াল টু কি হবে তৃপ্তি বলবে। স্যার এখানে তো আমরা ভি এর মানটা জানি স্যার। হ্যাঁ ভিআর এর মান আপনি জানছেন, আবার y/2 তাও আপনি জানেন। তার বিভাগ এটা দিলে স্যার আমরা অ্যানসার পেয়ে যাবো। ইনটু স্যার, ইনটু অ্যাডমিটেন্স। এখনো ভাগ বলছেন কেন বলেন আমাকে? যখন স্যার ইনটু হবে। এটা হ্যাঁ এটা যেহেতু অ্যাডমিটেন্স, ইম্পিডেন্স হলে আপনি ভাগ করে দিতেন, আই চ্যালেঞ্জ ইউ আপনি ভাগ করে, এটা যদি জেড যদি থাকতো আপনি ভাগ করে দিতেন, কিন্তু এটা অ্যাডমিটেন্স। তো এই হলো অবস্থা। এই সব ফোনের চোটে ফোন। ভাই পরে কথা বলবো ক্লাসে। আচ্ছা y/2, এই ফোন টোন আসলে মাথাটা ঘুরিয়ে যায়। যাই হোক ইয়েটা কারেন্টটা বার করেন তো, I2 ইকুয়াল টু কত জি স্যার। বলেন, I2 ইকুয়াল টু কত হিসাব করে বার করেন। 1.74 পয়েন্ট কিছু একটা বললেই হবে, অঙ্ক কষতে হবে না। 743 জি স্যার পয়েন্ট এত, অনেকক্ষণ ধরে পয়েন্ট এত কি পয়েন্ট কোনো হিসাব নেই। আসেন দেখি। আচ্ছা ভিআর এইটা দিয়ে আবার হিসাব চালাতে চেন না, এই লাইন টু লাইন দিয়ে, লাইন টু লাইন আমি আলাদা জায়গায় তুলে রেখে দিয়েছি, এটা আমি এটা এটা কাজে এটা আলাদা জায়গায়। আপনার আপনার মূল ডাটা হলো ফেজ ডাটা, ফেজের ডাটা দিয়ে অঙ্ক হবে 171। 171, তাহলে ভিআর হলো 171.63 কিলো মাইনাস, আচ্ছা ভিআর বেরোলো। ওকে তাও ঠিক আছে। এখন অঙ্ক ভুল হলে কিছু করার নেই, মন খারাপ কেউ করেন না। হ্যাঁ ভিআর, এবার এই কারেন্টটা আমি বার করার কথা সবাইকে বলেছিলাম। তাহলে I2 বার করবেন কিভাবে? I2 ইকুয়াল টু ভিআর গুণ y/2। y/2 কি জিনিস আপনি জানেন? জি স্যার। সেটাও আমি ভিআরটা লিখে ফেলি 171.63 কিলো মাইনাস 3.90 এই গেল। y/2 হলো যে 2.74 ইন্টু 10⁻⁻⁴। আচ্ছা ঠিক আছে, আর এটা তো 90 ডিগ্রি, যে মানে 90 ডিগ্রি না? জি স্যার। তাহলে এই দুটো গুণ করেন, এটার সাথে এটা গুণ করেন। এটার সাথে এটা গুণ করেন 171.63 কিলো, বা হ্যাঁ 60 কিলো ইন্টু 2.74 ইন্টু 10⁻⁻⁴। আর অ্যাঙ্গেল হলো এই অ্যাঙ্গেলটা জাস্ট যোগ করবেন 90 মাইনাস এই যোগ মাইনাস 3.90 প্লাস 90 যা হয়
86 বা সামথিং ওই রকম কিছু একটা হবে, 86.7 না whatever 0.047 0.047 047 minus 86 sorry শুধু 86.1 কি বললেন? স্যার ভুল হয়েছে কিছু? ও স্যার কি কিলো আছে আরে কি সব গল্প শোনাচ্ছেন আপনি? স্যার ওই যে কিলো জায়গায় ভুল করেছে। বলেন, ভালো করে বলেন। তাহলে স্যার কিলো যদি বাদ দিয়ে দেই, আহা, ওলট পালট কথা বলছেন কেন? এই ডাইরেক্ট গুণ করে দেবেন। ও স্যার 47.02 47.02 আর 86.1 কোণের মান 86.1 মাইনাস 3.90 আছে, ওটা বাদ যাচ্ছে। তখন তো বুঝতে পারছি না আপনারা কি সত্যি ভুলভাল অঙ্ক করছেন নাকি আমি আমার মাথা কাজ দিচ্ছে না। সেম আসছে তো স্যার। স্যার ওই যে গুণ করলে তো এটা তো সেমই আসে। তাহলে আগে কি আর আপনারা আগে কি কোনো গন্ডগোল করেছিলেন? এটা তো চেক করা দরকার। সরি I1 হ্যাঁ, এটার ক্ষেত্রে কোনো দেখতেছি কি স্যার। এটার ক্ষেত্রে কোনো গন্ডগোল করেছিলেন কিনা দেখেন তো। এটা এত মোটা মান হলো কেন? স্যার আমার মনে হয় কিলোতে সমস্যা আছে। ওরে আল্লাহ, অঙ্ক আবার করা লাগবে। স্যার আজকে আর না স্যার। হ্যাঁ, এই স্যার কিলোতে সমস্যা। শাহিদ, জি স্যার। বিপদে ফেলেছেন। স্যার ওটা খেয়াল করিনি। এই অঙ্ক শেষ, আজকে আর না। এই অঙ্ক করে কালকে আগামী দিন জমা দেবেন। আগামী দিন একদম প্রথমেই লং ট্রান্সমিশন লাইন পড়াবো। জি জি স্যার, তাহলে এই অঙ্ক ফাইনাল করে দিব স্যার, সমস্যা নেই। এই অঙ্ক ফাইনাল করবেন, বইটা খুলি। স্যার বইয়ে তো অন্যরকম আছে স্যার। এতক্ষণ ধরে তো মিষ্টি মিষ্টি অঙ্ক দেখাচ্ছিলাম, এও তো সহ্য হলো না। একটু কাঠখোট্টা জিনিসপত্র দেখেন আর কি। এই অঙ্কটা করবেন বাড়িতে, এই অঙ্কটা করবেন, এই অঙ্কটা করবেন, তারপর পরের ক্লাসে, কালকে পরের ক্লাস, কালকে কখন ক্লাস করবেন? স্যার কালকে তো রাত 8টায় আছে, 8টায় করব। বাড়ি পৌঁছাতে পারবেন না তো ছেলে পিলে। ইয়ারুল স্যার তো মোটরসাইকেল চালিয়ে বাড়ি ফিরবে। অনলাইন করব স্যার। হ্যাঁ অনলাইন, ইয়ারুল স্যার মূল ক্লাস আছে না ভার্সিটিতে, জি স্যার। মূল স্যার ক্লাস। অনলাইনে স্যার আপনার সম্ভব হলে আমরা ফিজিক্যালি ক্যাম্পাসে ক্লাস করবো আমি স্যার। ঢাকায়। আচ্ছা তাহলে তো সম্ভব না স্যার। স্যার আপনারা অনলাইনে হবে, সমস্যা কি? না, ইয়ারুল স্যার যদি ভার্সিটিতে আসে বাড়ি ফিরতে পারবে কিনা সে, ইয়ারুল স্যার কি আছে এখন? আপনারা আমাকে জানাবেন 8টার সময় করবেন না 9টার সময় করবেন, ঠিক আছে? জি স্যার। এটা আমাকে জানাবেন। জি আমি কালকে লং ট্রান্সমিশন লাইন পড়াবো। পরীক্ষা এসে যাচ্ছে, পড়াশোনা কিছু হয় না, জহুরুল স্যার আমাকে একদম ওই দরজার গোড়ায় লাঠি পিটা করবে। অত ইয়ে করে লাভ নেই, শুরু করেন। আর যা সমস্যা আমি ক্লিয়ার করে দেবো। আমার মনে হয় না আজকে যে অঙ্কটা করালাম খুব মানে দুর্বিষহ লেগেছে কারোর। না স্যার, সহজ তো, শুধু ওই ওহমের আহা, সূত্র দিয়ে। নাহিদের কাছে সহজ লাগলে হবে কিভাবে? নোবেল কি বলে? নোবেল কি শুধু স্যার বলে? ওই কমপ্লেক্স ফর্মে ক্যালকুলেটর টিপতে হবে, তাই তা না ছাড়া তো সবকিছুই ওহমের সূত্র। ঠিক আছে, আপনি একটু শিখান। ক্যালকুলেটর হিসাব নিকাশ এটা অনেকটা ইজির মধ্যেই পার্টের মধ্যে পড়ে, আসলে বিষয়টা বের করে কোনটা কি আর হিসাব ক্যালকুলেশনটা সহজ আছে অনেকটাই, বলা যায় সব ক্ষেত্রে ক্যালকুলেশনটা সহজ হয়, কিন্তু স্যার, আমাদের বুঝতে হবে আসলে কোনটা আগে বের করতে হবে স্যার। ক্যালকুলেশন আগের পার্টটা স্যার এখন এক্সপেরিয়েন্স আমাদের তো আগে যদি ছিল এগুলো না হতো, তাহলে calculation এখানে আগের একটু part খেয়াল টা। করেন। এখানে এই যে যে অঙ্কগুলো আছে কালকে সবগুলো অঙ্ক করে আসবেন ইনশাআল্লাহ। আমার মনে হয় না আর কোনো অশান্তি থাকবে। শুরু তো করেন, আপনি শুরু তো করেন। অঙ্কগুলো দিলে ভালো হতো না। এরাই আমাদের কয়টা ক্লাস, এই কয় তারিখ পর্যন্ত আমাদের ক্লাস হবে? আপনাদের ক্লাস আপনাদের দেখতে হবে না, আমি ক্লাস যতদিন নেব, আপনাকে ভাবতে হবে না সেটা। আপনি ক্লাস করতে পরীক্ষা পারলেই না। দিন না স্যার?
স্যার দেবো, কিছু ক্লাস জিনিস করতে কমিয়ে যাবে দেবো, না? কিছু জিনিস কমিয়ে দেবো, সহজ সহজ জিনিস দেবো, কিন্তু কোর্সটা অনেক বড়, এটা আপনি মাথায় রাখেন। পরীক্ষায় সাজেশন দিয়েও কিছু কমিয়ে দেবো, ঠিক আছে, কিন্তু কোর্সটা বেশি ছোট করা যাবে না। একদম ভাইটাল জিনিস, একটু জিনিসও বাদ মানে কিছু জিনিস বাদ দিলে, একদম কাজের জিনিস বাদ দিলে পাওয়ার সিস্টেম হবে না। এটা পাওয়ার সিস্টেম না হয়ে একটা ফানি কিছু একটা জিনিস হবে। এর থেকে ডিপ্লোমায় অনেক বেশি পড়ে এসেছেন যারা ডিপ্লোমা করেছেন। জি স্যার। আমরা তো ডিপ্লোমা করিনি, তারা আমরাই ডিপ্লোমা করছি স্যার। যারা ডিপ্লোমা যারা করেছে ডিপ্লোমা তারা কিন্তু মোটামুটি অনেক পড়াশোনা করেছে, তারাও তো করছে। আর ইন্টারমিডিয়েট যারা করে এসেছেন তাদের তো রক্ত গরম, সব করার কথা তাদের, 100% পারবেন যারা ইন্টারমিডিয়েট পড়ে এসেছেন। ডিপ্লোমা যারা করে এসেছে তারা তো জব করে। জব যারা করে না তারা তো অন্তত যা বুঝছে, তা আমরা যখন ইন্টারমিডিয়েট করে আসছি আমরা তো এগুলো কিছুই বুঝি হ্যাঁ হ্যাঁ, ইন্টারমিডিয়েট সব ছিল না। আচ্ছা, আমি রেকর্ডিংটা জাস্ট, না রেকর্ডিং থামাবো না, আগে কাজ দিই। এই অঙ্কটা গতদিন আমি করিয়েছিলাম, কিন্তু এই অঙ্কটা ফিনিশিং কেউ করেনি, এটা এটা একটা ফাঁকিবাজি হয়েছে। স্যার। আমার তারপর একবার যখন তখন বন্ধ হয়ে যেতে পারে স্যার। ঠিক আছে, সমস্যা নেই, আমি রেকর্ডিং দিয়ে দেবো এটা ইনশাআল্লাহ। এখানে আজকে দুটো রেকর্ডিং, একটা প্রথমে একটু ম্যাগাজিন দেখিয়েছি, ওটার একটা রেকর্ডিং থাকবে, আর এইটার একটা রেকর্ডিং থাকবে, ওটা আলাদা নামে থাকবে, এটা ক্লাস। মিডিয়াম লাইন মডেলে আমি সব বুঝাইছিলাম, তার সাথে অঙ্ক এই অঙ্কগুলো একটু ক্যারাবেরা স্টাইলে আছে, বাট প্রথম অঙ্কটা যদি করেন এই অঙ্কটা আপনি পারবেন, আর আমি অঙ্কটা হাতে করে করালামই আপনাকে। এবার এই অঙ্কটা করা আছে, এখানে যে উত্তরগুলো দেওয়া আছে দেখেন, আইএস, পাওয়ার ফ্যাক্টর, ভিএস, পিএস, কিউএস, রেগুলেশন ক্যালকুলেশন করলে কত পার্সেন্টেজ সব দেয়া আছে, করে দেয়া আছে। এই যে রেজাল্ট গুলো দেখলে আপনি বুঝে গেল, দোজ আর দ্য রেজাল্টস। এখানে যা যা চেয়েছে, এখানে এবিসিডি কনস্ট্যান্টও চেয়েছে, এবিসিডি কনস্ট্যান্ট কিভাবে করতে হয় এখন সব অঙ্কের মধ্যে আছে। এই পর্যন্ত কালকে করে টোরে ক্লাসে আসবেন ইনশাআল্লাহ। কাল 8টায় না 9টায় ক্লাস হবে, এটা আপনারা আমাকে জানাবেন। 8টার সময় হলে আমি 8টার সময় শুরু করব, ঠিক আছে না ঠিক নেই? জি স্যার, তাহলে জানাই দেবো। আপনারা এটা জানাবেন গ্রুপে, এখনই জানিয়ে দেবেন। ওকে, স্যার আমি ক্লোজ করছি ক্লাস। স্যার আমি রেকর্ডিং ক্লোজ করছি, যদি কারো কোনো কথা থাকে বলবেন।